আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের স্পেশাল ক্লিপস টু ফিলের ইংলিশ এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আজকের এই ক্লাসটাতে। আজকের এই ক্লাসটা সুপার স্পেশাল এবং এই ক্লাসটাতে আমরা হচ্ছে ক্লিপস টু ফিল থেকে যে প্রশ্নগুলো আসছিল বা বিগত সালে কিরকম টাইপের প্রশ্নগুলো আসতে পারে এইটা নিয়ে আজকে আলোচনা করবো আজকের এই ক্লাসের মধ্যে, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও তাহলে। এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবা তোমরা। তোমাদেরকে আগেই বলে রাখছিলাম যে ক্লিপস টোফেলের খুবই একটা স্পেশাল একটা ক্লাস তোমাদেরকে দিব, যেন হচ্ছে এই ক্লাস থেকে তোমরা বুঝতে পারো কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে বা হচ্ছে আমাদের এই যে সামনে যে অ্যাডমিশন টেস্ট আসতেছে এখন কিভাবে পড়বা, আসলে এই জিনিসটা হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব। এবং হচ্ছে তোমরা এই ক্লাসটা সবাই শেয়ার করে রাখো তোমাদের টাইমলাইনে। তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে শেয়ার করে দাও, যেন হচ্ছে সবাই মিলে আমরা ক্লাসে দেখতে পারি, ঠিক আছে? এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে ভাইকে অবশ্যই অবশ্যই জানাবা, একটু কষ্ট করে অবশ্যই জানাবা। আহ আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছো। আচ্ছা, তো ক্লিপস টু ফেল আসলে এটা নিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য মানে যারা ভর্তি পরীক্ষা দেয়, যারা এখানে চান্স পেয়েছে বা আমরা যারা পড়াই সবাই জানি যে আসলে ক্লিপস টু ফেল থেকে পরীক্ষায় অনেকটা প্রশ্ন আসে। এবং হচ্ছে এখানে যে টাইপ গুলো আছে এগুলো ধরতে অনেক শিক্ষার্থী অনেক কঠিন লাগে যে আসলে এখানে কিভাবে ধরবো, যেহেতু গ্রামাটিক্যাল পয়েন্ট গুলো আসে এখানে আবার মেমোরাইজিং পার্টটাও থাকে। তো আজকে আমরা খুব খুব ভালোভাবে এবং হচ্ছে খুব পরিষ্কার করে আজকে আমরা শিখবো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট, মেমোরাইজিং পার্ট সহ একদম 100%। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব। এবং তোমরা তোমাদের হচ্ছে হ্যাঁ বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও যেন সবাই মিলে ক্লাসটা করতে পারে। এবং সবাই একটু শেয়ার করো আজকে ক্লাসটা। আজকে সর্বোচ্চ শেয়ার হবে আশা করি, সর্বোচ্চ শেয়ার করবা। কেবল 9 জন শেয়ার করছো। আমাদের সাথে কে কি আছে একটু দেখি। আফিফা, তারপর সোমাল ক্লিয়ার, অর্ণের রানী আছো, ফারজান আক্তার রিয়া, ওয়ালাইকুম আসসালাম, রাফি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবো। এবং এখানে 10টা কোয়েশ্চেন আছে, আমি বলি 10টা কোয়েশ্চেন আছে, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে আমরা এক্সপ্লেনেশন গুলো এমন ভাবে তৈরি করছি যেন শিক্ষার্থী যে উইক, একদমই উইক, মানে কি সে কিছুই পারে না সেও পারবে, ঠিক আছে? সেও পারবে, সেও পারবে। সবাই শেয়ার করবা, সবাই একটু কষ্ট করে। মানে এটা কেন বলতেছি, এই ক্লাসটা সবার কাছে যাক, সবার কাছে পৌঁছাক, যেন সবাই এই ক্লাসটা করতে পারে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু ক্লাসটা শেয়ার করবে ইনশাআল্লাহ। ওকে, যারা যারা শেয়ার করছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবং ভাইকে এই ক্লাসটা আহ, যে ভালোবাসা সেটাকে প্রকাশ করার জন্য সবাই রিয়েক্ট ইউজ করতে পারো যে হচ্ছে হ্যাঁ এই ক্লাসটা আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে আলোচনা করব মূলত। তো আমি চাচ্ছি সবাই ক্লাসটা পাক। আচ্ছা, প্রথমে একটু বলি কষ্ট করে, সেটা হচ্ছে ক্লিপস টুপেল থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ব স্পেশাল। তুমি যে কোনো ইউনিটে হও না কেন, ধরো হচ্ছে তুমি এ ইউনিটে পরীক্ষা দাও, বি তে পরীক্ষা দাও, B1 এ দাও, অথবা B2 তে দাও, অথবা সি ইউনিটে দাও, ডি তে দাও, অথবা D1 এ, যে ইউনিটে পরীক্ষা দাও না কেন এখান থেকে কিন্তু প্রশ্নগুলা অনেকাংশে আসে এবং ওগুলো আমরা শিখবো। যে কোনো ইউনিটে পরীক্ষা দাও, ওই ইউনিটে আমার এই আজকের এই ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ হচ্ছে এখানে আরেকটা কথা আছে, পিন পয়েন্ট এরর। দেখো এই যে পিন পয়েন্ট এরর যে একটা টপিক আছে, পিন পয়েন্ট এরর, এই টপিকটা সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে। তো আমরা ওই সেক্টর থেকে মূলত প্রশ্নগুলো সাজিয়েছি, গুছিয়েছি এবং ওই জায়গায় একদম ক্লিপস টু ফিল থেকে সরাসরি নিয়ে আসা, যেন প্রশ্নগুলো তোমাদেরকে সাথে আমরা ইন্ট্রোডিউস করতে পারি জিনিসগুলো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। সবাই প্রস্তুত? সবাই কি রেডি আছো? সবাই রেডি? এই কাজটার জন্য অনেকেই অনেক ভাবে অপেক্ষা করতেছিল আসলে, যতটুকু আমি জানি। তো আশা করি সবাই প্রস্তুত আছো, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি।
আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে এই যে লাইভ ক্লাস গুলো হয় বা সাজেশন গুলো হয়, এগুলা একসাথে যদি পেতে চাও, আমি একটা লিংক তোমাদেরকে এখন দিলাম। আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে, এই লিংকটা আমি হচ্ছে দিলাম। এটা তোমরা সবাই যুক্ত থাকো। এখানে যতগুলা লাইভ ক্লাস আছে আমাদের হয়েছে, সবগুলা লাইভ ক্লাস একসাথে একটা প্লেলিস্টে তোমরা পাবা, যেন হচ্ছে ভর্তি পরীক্ষার আগে এক সুন্দর মতন করে ওই ক্লাসগুলো আবার রিভিশন দিতে পারো স্পিড দিয়ে। ঠিক আছে, 2x 1x দিয়ে তুমি ক্লাসগুলো করতে পারবা। আমি কমেন্টে লিংকটা দিয়ে দিছি, তোমরা সবাই এখানে অ্যাড থাইকো, তাহলেই হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে শুরু করতে পারি। দেখো, প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি, কোশ্চেন নাম্বার 1। এই দেখো, প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। এখানে আসলে কি কি আছে, প্রত্যেকটা প্রশ্নে এক্সপ্লেনেশন আছে, একদম সুন্দর মতন তোমাদেরকে আমি এই জিনিসগুলা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। দেখো, প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে, even though the girls have already visited Saint Augustine, they want to return to the Castillo de San Marcos. এখানে চারটা অপশন আছে, এখানে ভুল কোনটা? তোমরা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে তোমরা যদি ধরো হচ্ছে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এক্সপ্লেনেশন খাতার মধ্যে সুন্দর করে লিখবা। কারণ হচ্ছে এখান থেকে হুবহু পরীক্ষা চলে আসে, এবং এই এতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলা, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, বলে বোঝাতে পারবো না। ওকে, দেখো এখানে চারটা অপশন আছে, তোমরা না পারলেও কোনো সমস্যা নেই, আমি আছি, আমি তোমাদেরকে হচ্ছে এটার এক্সপ্লেনেশন করে দিব। ঠিক আছে, সবাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, চলো আমরা একটু দেখি আসলে এখানে কোনটা। প্রথম থেকে একদম টু দা পয়েন্টে সবাই এদিকে মনোযোগটা দিব। দেওয়া আছে ইভেন দো। দেখো, প্রথম কথাটা হচ্ছে ইভেন দো, সেটা হচ্ছে কি ইভেন দো। তো আমরা এই ক্লিপস টুফেল পড়তে যাই, অনেকেই সমস্যায় পড়ে, অর্থ পারি না, ঝামেলা হয়, ভেঙে ভেঙে পড়তে পারি না, এটা একটু বেশি ঝামেলা। ইভেন দো এটার মানে হচ্ছে, যেটা হচ্ছে যদিও, ঠিক আছে, যদিও বা হচ্ছে সত্ত্বেও, এই জিনিসটা বোঝায়। ঠিক আছে, যদিও বা হচ্ছে কি বোঝায়, সত্ত্বেও বোঝায়। সত্ত্বেও মানে এটা তোমরা অবশ্যই লিখে রাখবা, যদিও বা সত্ত্বেও, ইভেন দো। এবং এই ইভেন দোটা মূলত হচ্ছে যে একটা বিপরীত ভাব বোঝায়, বিপরীত ভাব বিপরীত ভাব। ঠিক আছে, বিপরীত ভাব বোঝায়। খুব ভালো করে প্রত্যেকটা এখানে যতগুলো আন্ডারলাইন করা আছে, এখান থেকে ভুল কোনটা, এটা ভুল নাকি এইটা ভুল আছে, নাকি এইটা ভুল আছে, নাকি এইটা ভুল আছে, চারটা অপশনের মধ্যে ভুল কোনটা, মানে পিন পয়েন্ট এরর। যে কোনটা পরীক্ষা দাও, স্পেসিফিক না, সকল ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ, সকল ইউনিট আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ইভেন দো মানে যদিও বা সত্ত্বেও, আর এটা বিপরীত ভাব বোঝায়। যেমন ধরো হচ্ছে, আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি ক্রিকেট খেলেছিলাম, এরকম। ঠিক আছে, অর্থাৎ বাক্যটা যদি এরকম লিখতে পারি আমরা, ধরো ইভেন দো, ধরো এরকম একটা বাক্য লিখলাম, সেটা হচ্ছে ইভেন দো যে ইট ওয়াজ রেইনিং, হ্যাঁ, ইট ওয়াজ ধরো হচ্ছে রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, হি প্লেড ক্রিকেট, ধরো এরকম একটা বাক্য আমরা লিখলাম। যদিও বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, কিন্তু সে ক্রিকেট খেলেছিল। তার মানে বৃষ্টি একদিকে হচ্ছিল, সে আবার ক্রিকেটও খেলছিল, মানে বিপরীত ভাব বোঝায়। এই অর্থটা মূলত এটা আসে। এখন দেখো, ইভেন দো, যদিও দা গার্লস মানে হচ্ছে কি বালিকারা বা হচ্ছে মেয়েরা। ঠিক আছে, যদিও বালিকারা হ্যাভ, এই যে হ্যাভ বারটা বসে, এটা মূলত হচ্ছে প্লুরাল। এটা কি বলো, প্লুরাল। কেন? কারণ গার্লস হচ্ছে প্লুরাল, তাহলে অবশ্যই প্লুরাল হবে। অলরেডি, এখন আসো, এই যে অলরেডি মানে হচ্ছে, এটার বাংলা হচ্ছে সবাই প্রস্তুত। কি বলো, সবাই প্রস্তুত। এর বাংলা হচ্ছে সবাই প্রস্তুত। খুব ভালো করে একটু লিখবা। ইভেন দো মানে হচ্ছে যদিও, লিখে রাখো। অলরেডি মানে হচ্ছে সবাই প্রস্তুত। কি বলো, সবাই প্রস্তুত, মানে এভরিওয়ান ইজ রেডি। কিন্তু এখানে আমাদের কি অর্থটা এটা আসবে, আমাদের কি এই অর্থটা নিতে হবে? আসলে দেখি, আসলে অলরেডি ভিজিটেড মানে গিয়েছিল বা পরিদর্শন করেছিল, ভ্রমণ করেছিল সেন্ট অগাস্টিনে। দে মানে কারা বলতো, এই দেটা কারা? এই দেটা হচ্ছে ওই দা গার্লস। এই দেটা হচ্ছে কি বলো, দা গার্লস, তারা। এটা ঠিক আছে, তার মানে দের কোনো সমস্যা নাই। ইভেন দো ঠিক আছে, আমরা এখানে একটা ভুলটা পাবো, দেও ঠিক আছে। এখন টু রিটার্ন, দেখো টু রিটার্ন, এখানে একটা শব্দ আছে ওয়ান্ট। কি আছে বলতো, ওয়ান্ট। এই ওয়ান্ট শব্দের পরে খুব ভালো করে মনে রাখো, এই ওয়ান শব্দের পরে 2 প্লাস B1 হয়। এই ওয়ান শব্দের পরে 2 প্লাস কি হয়, B1 হয়। তার মানে এটাও ঠিক আছে, তার মানে ভুল হচ্ছে আমার অলরেডি। কেন ভুল হয়েছে জানো? এখানে মূলত আসার কথা অলরেডি, মানে ইতিমধ্যে। এটা আসবে মূলত অলরেডি, শব্দটা আসবে অলরেডি, কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি। এখানে কিন্তু অর্থ আসতেছে এরকম যে, যদিও মেয়েরা ইতিমধ্যে সেন্ট অগাস্টিনে ভ্রমণ করেছে বা সেখানে গিয়েছিল, আবার তারা হচ্ছে কি ফিরে আসতে চাচ্ছে কোথায়, ক্যাস্টেলিও দে সান মার্কোসে। ঠিক আছে, তার মানে অর্থবোধকের ক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে এটা
খেয়াল করতে হবে। তার মানে এখানে অলরেডি হবে না, এখানে হবে এই যে শব্দটা সেটা হচ্ছে অলরেডি, ইতিমধ্যে। ইতিমধ্যে তারা ওইখানে ভিজিট করছে, আবারও সেখানে তারা ফিরতে যাচ্ছে, এই জিনিসটা সেখানে বোঝাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে মূলত হচ্ছে অলরেডি। এটা ভুল, মানে এইটা পিন পয়েন্ট এররে, এটা ভুল। কারণ এখানে অলরেডি হবে না, এখানে হবে অলরেডি, মানে ইতিমধ্যে এই শব্দটা আসবে, ইতিমধ্যে। এখানে অর্থ অনুসারে আমার আসবে ইতিমধ্যে। অগাস্টিনে, সেন্ট অগাস্টিনে ওই বালিকারা হচ্ছে সেখানে কি করছে, মানে পরিদর্শন যদিও করেছে, তারা আবারও ফিরতে চাচ্ছে। ওয়ান টু রিটার্ন মানে হচ্ছে ফিরতে চাচ্ছে টু দা ক্যাস্টিলো দে সান মার্কোস। ঠিক আছে, এই জিনিসটা, তার মানে এটা ভুল। এখন আসো আমরা এই প্রশ্ন থেকে কি শিখবো? আসলে এই প্রশ্ন থেকে আমরা কি শিখবো? কখনোই না। এখানে দেখো হ্যাভ, এই যে হ্যাভটা হচ্ছে এখানে প্লুরাল, হ্যাভটা হচ্ছে মূলত প্লুরাল ভার্ব, এটা হচ্ছে প্লুরাল, হ্যাজটা সিঙ্গুলার। ঠিক আছে, হ্যাভটা প্লুরাল, দ্য গার্লস, এই জন্য। তাহলে এখানে আমাদের চারটা অপশন ছিল, এখানে ইভেন দো ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এটা ভুল, কারণ এটা আসবে অলরেডি। একটু মনোযোগ দাও, অলরেডি। এই প্রশ্ন থেকে আমরা আরো এক্সপ্রেশন শিখবো, বুঝবো, অনেকগুলো আছে, আমি একটু পরে বুঝাচ্ছি। এটা হবে, ঠিক আছে। এখানে হওয়ার কথা ছিল অলরেডি, মানে ইতিমধ্যে, কিন্তু বাকিগুলো সবগুলো ঠিক আছে। এখন তোমাদেরকে আমি যেটা শিখাবো, যেমন ধরো হচ্ছে ওয়ান্ট, এই শব্দের পরে আমার হচ্ছে ইনফিনিটিভ বসে, কি বসে? ইনফিনিটিভ বসে। আরো কি কি শব্দ আছে, যেমন ধরো হচ্ছে অ্যারেঞ্জ, ঠিক আছে, অ্যারেঞ্জ এর পরে কি বসে? ইনফিনিটিভ বসে, মানে 2 + V1 বসে। খুব ভালো করে লিখে রাখো, ওয়ান্ট এর পরে ইনফিনিটিভ, এই যে টু রিটার্ন, অ্যারেঞ্জ এর পরে ইনফিনিটিভ বসে। ঠিক আছে, এখন আসো তোমাদের একটা জোকস একটা করি, তোমাদের সাথে একটা জিনিস আলোচনা করি। হ্যাঁ, এগুলো তো পিন পয়েন্ট এরর। ইয়েস, তুমি যে কোনো একটা ভর্তি পরীক্ষা দাও না কেন, ট্রাস্ট মি, বিশ্বাস করো আমাকে, তুমি যে কোনো একটা ভর্তি পরীক্ষা দাও না কেন, এই জায়গা থেকে প্রশ্নগুলো আসবে, যে কোনো মিনিটে। ঠিক আছে, দেখো এখানে একটা যোগ তোমাদের শিখাই, সেটা হচ্ছে কোন কোন শব্দের পরে আরেকটা ভার্ব যদি আসে আমার ইনফিনিটিভ বসাইতে হবে। মানে হচ্ছে প্রমিস, এই শব্দের পরে যদি কোন একটা ভার্ব বসাইতে বলে, তাহলে ওই ভার্বটা হবে ইনফিনিটিভ ফর্ম 2 + V1। দেখো, বিশ্বাস করো, আমি প্রমিস করে বলছি যে আমি শুধুই তোমাকে চাই। তার মানে এই যে জাস্ট একটু শেখার জন্য, এই যে প্রমিস, এইটার পরে 2 + V1 হবে, 2 কি হবে? V1। বিশ্বাস করো, আমি প্রমিস করে বলছি যে আমি শুধু তোমাকেই চাই। তার মানে এই যে ওয়ান্ট, এটার পরে 2 + V1 হবে, এবং এক্স্যাক্টলি এই কোশ্চেনে আমরা পাইছি এটা, ওয়ান্টের পরে 2 + V1 বসছে, টু রিটার্ন। ঠিক আছে, তোমাকে আমার বড়ই প্রয়োজন। তার মানে এই যে নিটের পরেও কি বসবে? 2 + V1 বসবে। গ্রামাটিক্যাল সেন্সটা শিখতে হবে। একটা প্রশ্ন শিখলাম, এই প্রশ্ন এক্সপ্লেনেশনটা করলাম, আমি চলে গেলাম, এটা হয় না আসলে। এখান থেকে আসলে শেখা যায় না। আমার ওই প্রশ্নটা পড়ে ওইখান থেকে কি কি আসবে, কি কি আরো কিছু গ্রামাটিক্যাল পয়েন্ট আছে, এটা বুঝতে হবে আমাকে। তার মানে একটা যে ফার্স্ট হয় স্টুডেন্ট, ওর বৈশিষ্ট্য হচ্ছে এটা, একটা প্রশ্ন পড়ছে, কি কি আছে একটু দেখা। তাহলে হচ্ছে এই দেখো, তুমি আমার বেঁচে থাকার সকল আশা, মানে হুপ, তাহলে হুপের পরে 2 + V1 বসবে, মানে ইনফিনিটিভ ফর্ম বসবে। ঠিক আছে, তোমার কাছে আমার প্রত্যাশা, মানে এক্সপেক্ট যে কথাটা আছে, প্রত্যাশা, এই এক্সপেক্টের পরে কি বসবে? 2 + V1 বসবে। ঠিক আছে, 2 + V1 বসবে, মানে আমি তোমাকে শিখাচ্ছি এখানে যতগুলো ওয়ার্ড আছে এগুলোর পরে 2 + V1 বসবে। তাহলে তুমি আমার অফার, এগ্রি হবে, মানে অফার বুঝতেই পারতেছো, এটার পরে 2 + V1 হবে। এগ্রি মানে সম্মতি হওয়া, এটার পরে 2 + V1 হবে। আমি ডিসাইড করেছি যে তোমার অনুসারে, ঠিক আছে, তাহলে ডিসাইড মানে কি? সিদ্ধান্ত, এরপরেও 2 + V1 হবে। করেছি তোমার অনুসারে সকল ডিমান্ড, মানে তোমার যত চাহিদা আছে, কি কি চাও আমার কাছে, আমি সবই তোমাকে দিব। ঠিক আছে, তুমি ঘুরতে চাও বা মার্কেট করতে চাও, একটু রেস্টুরেন্টে যেতে চাও, সবই দিব আমি, এই জিনিসটা বলতেছে। তাহলে ডিমান্ড, এরপরে 2 + কি হবে? V1 হবে। ঠিক আছে, সত্যি আমি প্রিটেন্ড মানে ভান করা, ঠিক আছে, করছি না, এটা আমার ডিজায়ার, মানে আমার ডেডিকেশনের জায়গাটা। প্রিটেন্ড মানে হচ্ছে 2 + V1। এরপরে কোন একটা ভার্ব আসলে 2 + V1 বসে দেবো। এখন তোমরা কি কাজটা করবা? তোমরা জাস্ট এই শব্দগুলো লিখবা, যেমন প্রমিস, ওয়ান্ট, নিড, হোপ, এক্সপেক্ট, অফার, এগ্রি, ডিসাইড, ডিমান্ড, প্রিটেন্ড, এই শব্দগুলোর পরে আমার ইনফিনিটিভ হয়, 2 + V1 হয়। যে কোনো পরীক্ষা আসতে পারে ভাই, বিশ্বাস করো, তোমার এই ওয়ার্ডগুলো দরকার। আর আমি এই জন্যই এই ক্লাসটা করানোর জন্য অনেকটা সময় নিয়ে আমি এগুলো তৈরি করা হয়েছে, যেন তোমাদেরকে একটা অথেন্টিক ক্লাস দিতে পারি। ঠিক আছে, তোমরা সবাই নোট করবা কিন্তু এটা। দেন এই যে ডেজায়ার শব্দটা আছে, এটার পরেও 2 + কি হবে? V1 হবে। তোমার প্ল্যান অনুসারে সবকিছু অ্যারেঞ্জ করব, তুমি যা যা চাও, তুমি কোথায় বাড়ি করতে চাও, তুমি কি করতে চাও, হ্যাঁ সবই করবো আমি, কোনো সমস্যা নেই। কি হবে? 2 + V1 হবে। এই যে প্ল্যানের পরে, অ্যারেঞ্জের পরে কি হবে? 2 + V1 হবে।
তোমার যোগ্য হওয়ার জন্য ডিজার্ভ, মানে আমি এটা যোগ্য হওয়ার জন্য ডিজার্ভ করি এটা, যে আমি তোমার যোগ্য। 2+ কি হবে? B1 হবে। শুধু ট্রাই নয়, স্ট্রাইভ, মানে মনের প্রাণে চেষ্টা করি আমি। স্ট্রাইভ মানে হচ্ছে মনের প্রাণে চেষ্টা করা, এটার উপরেও কি হবে? B1 হবে। ঠিক আছে, মানে একটা সিম্পল সাজানো, তুমি এটা মনে রাখতে পারো, মানে যে কোনো ভাবে, মানে মজার ছলে মনে রাখতে পারো, যেন হচ্ছে একটা ওয়ার্ড হলে তো তুমি মনে রাখতে পারবা না? বিশ্বাস করো, আমি প্রমিস করছি, যে এই যে প্রমিস, এইভাবে করে। দেন হচ্ছে দেখো এখানে আবার আসো, যে হেজিটেট মানে হচ্ছে কি, আমাদের যে হেজিটেট নই, তাহলে হচ্ছে 2+ B1, যত্ন সহকারে 10 সবকিছু শিখবো। এই যে লার্ন, এরপরে 2+ B1 বসে, ফেল হবো না, আমি কোথাও ফেল হবো না। যদি তুমি আমার সাথে থাকো, আমার পাশে বসো, তুমি যদি আমাকে মোটিভেশন দাও, আমি কোনো কিছুতে ফেল হবো না, সবকিছু দিয়ে আমি পাকাপুক্ত হবো, এরকম বোঝাচ্ছে। এখন আমার মনে হয়, সিম মানে মনে করা, হ্যাঁ মনে করা, এটার পরে 2+ কি হবে? B1 হবে। তুমি কখনো আমাকে ভুলতে পারো না, আমার মনে হয় তুমি আমাকে যতটুকু ভালোবাসো কখনোই বলতে পারবে না, এরকম। তাহলে 2+ কি হবে? B1 হবে। এবং রিফিউজ করতে পারো না, রিফিউজ মানে কি জানো? মানে তাড়িয়ে দাও, এই জিনিসটা বোঝাচ্ছে। রিফিউজ করতে পারো না, ইগনোর করা, এই জিনিসটা। 2+ B1, তাই অবশ্যই তুমি আমার জন্য ওয়েট করবে। ঠিক আছে, আমি পড়াশোনা শেষ করি, আমি একটা চাকরি করি, তারপরে আমাদের বাকি কাজটা হবে, এতদিন ওয়েট করতে হবে। বুঝা গেল? একটা প্রশ্ন থেকে আমরা হচ্ছে কি কি পাইছি বলতো? ইনফিনিটিভ ফর্মটা পাইলাম, তারপরে একটা প্রশ্ন দেখলাম অর্থ সহকারে। তাহলে একটা প্রশ্ন পড়তে যায় আমার যত সময় লাগুক, আমি কিন্তু অনেকগুলো তথ্য এখানে পাইছি, আমার অনেকগুলো তথ্য আমি এখানে পাইছি। তার মানে হচ্ছে প্রমিস, ওয়ান্ট, নিড, হোপ, এক্সপেক্ট, অফার, এগ্রি, ডিসাইড, ডিমান্ড, প্রিটেন্ড, ডিজায়ার, প্ল্যান, অ্যারেঞ্জ, ডিজার্ভ, ট্রাই, স্ট্রাইভ, হেজিটেট, ট্রেন্ড, সিম, ওয়েট। এই শব্দগুলোর পরে কোন একটা যদি শব্দ আসে, সেটা 2+ B1 হয়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তারপরে আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে আমাদের, আরো এরপরে আরো অনেক তথ্য আছে। প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা এক্সপ্লেনেশন। সবাই একটু একটু আমাকে একটু কষ্ট করে বলো যে সবাই কি বুঝতে পারছো কি না। একটু ডান লিখো, একটু কষ্ট করে ডান লিখো। সবাই কি এটা শেষ? একটু কষ্ট করে সবাই একসাথে একসাথে সবাই একসাথে বলো, সবাই একসাথে একটু বলো, সবাই একসাথে বলো প্লিজ, যে সবগুলা ক্লিয়ার হয়েছে কি না। হ্যাঁ সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ফাইন, ক্লিয়ার ভাইয়া। চলো পরবর্তী প্রশ্নে যাই আমরা। এই যে আরেকটা কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের প্রতি এক্সপ্লেনেশন আছে। ঠিক আছে, তোমরা জাস্ট হচ্ছে ক্লিপস টু ফেলে ক্লাসগুলো করো, দেখবা হুবহু প্রশ্ন আসতে পারে, কারণ বিগত সালে আসছিল। তুমি তোমার সিনিয়র যারা চান্স পায় তাদেরকে জিজ্ঞেস করবা, দেখবা সেম কথাটাই বলবে। সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ করো শুধুমাত্র, তাহলেই হবে। এখন আসো নাম্বার 2 কোশ্চেন কি বলছে? এজ এ রেজাল্ট, কি বলছে? এজ এ রেজাল্ট মানে কি? সেটা হচ্ছে ফলে। এজ এ রেজাল্ট মানে হচ্ছে কি বলতো? ফলে। ঠিক আছে, এজ এ রেজাল্ট মানে ফলে অফ হিজ ইনকনসিস্টেন্সি। হিজ ইনকনসিস্টেন্সি, দেখো হিজ ইনকনসিস্টেন্সি, ঠিক আছে, তার অসঙ্গতি। এটার বাংলা হচ্ছে তার অসঙ্গতি। অসঙ্গতি, তার অসঙ্গতি। প্রত্যেকটা জিনিস তোমরা বুঝে বুঝে পড়বা, তোমার ঝামেলা হওয়ার কথাও না। ঠিক আছে, এজ এ রেজাল্ট মানে ফলে, হিজ কনসিস্টেন্সি তার অসঙ্গতি, ইন রিপ্রেজেন্ট। ঠিক আছে, এখন দেখো মনে রাখবা যে যদি প্রিপোজিশন হয়, যদি কোথাও প্রিপোজিশন বসে, প্রিপোজিশনের পরে যদি কোনো কিছু বসাইতে হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত শব্দ হয়। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ করতে হয়। যদি কখনো দেখো যে আমার একটা প্রিপোজিশন আছে, তারপর একটা ওয়ার্ড বসাইতে বলতেছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ হয়, তার মানে জিরান্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। তার মানে এইখানে রিপ্রেজেন্ট হবে না, এখানে হবে রিপ্রেজেন্টিং। সেটা হচ্ছে কি বলতো? রিপ্রেজেন্টিং। রিপ্রেজেন্টিং মানে হচ্ছে আইএনজি যুক্ত শব্দ হবে। হ্যাঁ ডান সবাই, ইয়েস ইয়েস। তার মানে ইন রিপ্রেজেন্টিং হবে, এখানে ইন রিপ্রেজেন্ট হবে না। ঠিক আছে, ইন রিপ্রেজেন্টিং হবে, এটা হবে রিপ্রেজেন্টিং। সবাই একটু দ্রুত বলবা যে সবকিছু বুঝতে পারতেছো কি না। হ্যাঁ, তাহলে ইন রিপ্রেজেন্টিং বাংলা কি? সেটা হচ্ছে প্রতিনিধিত্ব করা। প্রতিনিধিত্ব করা, ঠিক আছে, প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব করা। ইন রিপ্রেজেন্টিং মানে প্রতিনিধিত্ব। এবং আমরা কিন্তু রাইট আনসার পেয়ে গেছি, বি নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার। কারণ হচ্ছে ইনের পরে, প্রিপোজিশনের পরে মূলত কোন একটা ভার্ব আসলে সেটা আমরা কি বসাই? ভার্বের সাথে আইন যুক্ত শব্দ বসাই, মানে জেনারেট হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, ইন রিপ্রেজেন্টিং হবে। হিজ কনস্টিটিউয়েন্টস মানে হচ্ছে তার, তার ভোটার, তার ভোটার বা হচ্ছে তার হচ্ছে সংগঠক, এরকম বোঝাচ্ছে। দ্য সিনেটর ওয়াজ নট, দ্য সিনেটর ওয়াজ নট রি-ইলেক্টেড মানে কি বলতো? রি-ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচন করা হয় না। রি-ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত করা হয় নাই। টু দ্য স্টেট লেজিসলেটিভস মানে হচ্ছে কি? আইনসভায়। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এখানে আমাদের
যে সঠিক উত্তর যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে বি নাম্বারটা। কেন? তার একটা কারণ আমরা গ্রামাটিক্যাল সেন্সে পাইছি জেরান্ডের পরে, মানে জেরান্ড হিসেবে বসে মূলত যে প্রিপোজিশন, দেখো প্রিপোজিশন আরো অনেকগুলো আছে, আমি এখন দেখাবো। প্রিপোজিশন এর পরে মূলত স্বভাবতই ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ হয়। দ্যাটস ওয়াই এটা ভুল, আর এটাই এখানে আনসারটা চলে আসছে। ঠিক আছে, পিন পয়েন্ট এররে এটা হচ্ছে এখানে রাইট আনসার। তার মানে এটা ভুল হয়েছে, এখানে এখানে লেখা উচিত ছিল রিপ্রেজেন্টিং। ওকে ফাইন, তাহলে বি নাম্বারটা হচ্ছে এখানে আমার সঠিক উত্তর। বুঝা গেল? তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম যে তার মানে ইন প্রেজেন্ট ইন কনস্টিটিউয়েন্ট, তার ভোটাধিকারের জন্য অসঙ্গতির কারণে বা অসঙ্গতির ফলে, হ্যাঁ, সেই কোথায় আইনসভাতে সিনেটরকে কি করা হয় নাই, নির্বাচন করা হয় নাই, নির্বাচিত করা হয় নাই। এই যে ওয়াজ নট রি ইলেক্টেড, এটা কিন্তু তোমার প্যাসিভ মুডে আছে। কি মুডে আছে বলতো? এই বাক্যটা আছে প্যাসিভ মুডে। কেন? এই যে ওয়াজ এর পর এখানে ভার্বের 3 নং ফর্ম, ওয়াজ প্লাস V3 যখন হবে তখন বলা হবে ভার্বের 3 নং ফর্ম, আর এবার প্যাসিভ মুড। এখানে এটা আছে প্যাসিভ মুড আছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। টু দা স্টেট লেজিসলেটিভ, আইনসভা, এটাও ঠিক আছে। আবার রি ইলেক্টেড মানে নির্বাচিত করা হয় না, এটাও ঠিক আছে। জাস্ট এটা ভুল। ওকে ফাইন, চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। তাহলে তোমাদের সুন্দর মতো আরেকটা জিনিস আমি বুঝাই, একটু মনোযোগ দিবা। প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা এক্সপ্লেনেশন থাকবা, একটু খেয়াল করো। প্রশ্ন কেমনে আসে, কেমনে আসতে পারে, এই জিনিসটা তো তোমাদেরকে বুঝাচ্ছি, তাই না? এই দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি যে প্রিপোজিশন, দেখো আমি বলছি যে প্রিপোজিশন এর পর যদি ভার্ব আসে তাহলে সেটা ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, এই যে দেখো এই উদাহরণগুলো একটু খেয়াল করো, তোমার এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আরো কয়েকটা সিমিলার পয়েন্টে আমি তোমাকে দিয়ে দিছি যেন তোমার ওই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়। যেমন ধরেছে শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং কি ফ্রেন্ডস, তাহলে দেখো এই যে ইন বসছে, তারপর লার্নিং হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে, সে ফরাসি শেখার ব্যাপারে আগ্রহী বোঝাচ্ছে। আচ্ছা, দে লেফট উইথআউট, এই যে উইথআউট হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে আইনযুক্ত শব্দ বসছে, সে থেকে সেইং হয়েছে। বুঝতেছো জিনিসটা? আবার দেখো হি ইজ গুড এট, এই যে এট হচ্ছে এখানে প্রিপোজিশন, তাহলে এরপরে ভার্বের সাথে আইনযুক্ত শব্দ বসছে, প্লেইং ক্রিকেট। তারপর দেখো আই অ্যাপোলাইজড ফর, এই যে ফর বসছে, বি হচ্ছে এখানে ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেল বিং। এই তো বুঝা গেল। এইভাবে করে পড়বা, এইভাবে করে পড়লে তুমি যে চান্স পাবা না এটা কখনোই মানে মাথাতে আসা যাবে না যে চান্স পাবা না, তুমি টপ করতে পারবা। টপ করার একটা এবিলিটি রাখো। আমি দেরি করার জন্য দুঃখ প্রকাশ করলাম আর কি, এটা বলা হচ্ছে শি ওয়াজ পানিশড, এই যে ফর আছে, ফর দেখছো, ফর, এই ফর হচ্ছে প্রিপোজিশন, এরপরে কি আসছে, ফলোইং। কেন আসছে? কারণ এই প্রিপোজিশনের পরে মূলত যতটুকু আমরা দেখেছি যে পরবর্তীতে আমার ভার্বের সাথে যুক্ত শব্দ হয়। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু ডান লিখতে হবে কষ্ট করে, আমার সাথে সাথে একটু ডান লিখতে হবে। ভাই এটা কি বি ইউনিটের জন্য? বি ইউনিট বলো সকল ইউনিটের জন্য। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে এত সময় লাগে না, ঠিক আছে? বি ইউনিটে পিন পয়েন্ট থেকে প্রশ্ন কয়েকবার আসছে, বেশিবার আসে না। ডি ইউনিটে বেশি আসছে, সি ইউনিটে আসে, এতেও আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করতে অত সময় লাগবে না। গত বছরে প্রচুর চেঞ্জ হয়েছে এই ইউনিটে, তাই না? তো কেউ বলতে পারবে না। কাজেই আমাদের এই টপিকটা সো ইম্পর্টেন্ট, আমাদের শিখতে হবে সকল ইউনিটের জন্য। একটু কষ্ট করে বলতে হবে এইটা ডান হয়েছে কিনা, আমাকে একটু রেসপন্স করতে হবে অবশ্যই ভাইয়ারা, সবাই বলতে হবে ডান কিনা। কারণ এখানে আমি চাই না কোনো একটা প্রশ্ন বুঝতে তাদের অসুবিধা হোক, আমি এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিছি, ঠিক আছে? দিয়ে দিছি, তোমরা জাস্ট একটু বুঝে নাও জিনিসটা। এরকম আসলে আমি এরকম ভাবে আনসারটা করে দিয়ে আসবো। ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। এখানে আমরা টেকনিক শিখবো, এখানে আমরা কিছু শিখবো অবশ্যই। এই কোয়েশ্চেনটা দেখে একটু খেয়াল করো। অ্যাকসেপ্টিং ফর দ্য গ্রাজুয়েট স্টুডেন্ট, এই যে এখানে লিখলাম অ্যাকসেপ্টিং, দেখো অ্যাকসেপ্টিং ফর, ঠিক আছে? লিখলাম আমরা। এটা মূলত বাদে অর্থে ব্যবহার করা হয়, বাদে। অ্যাকসেপ্টিং এটা তো মূলত ভুল হবে, আমি একটু পরে আসতেছি। বাদে বা হচ্ছে ব্যতীত বা হচ্ছে ছাড়া, ঠিক আছে? এটার বাংলা যে অর্থটা দাঁড়াবে, এখানে যেটা ওয়ার্ডটা আসবে এর অর্থটা দাঁড়াবে মূলত হচ্ছে বাদে, ব্যতীত বা ছাড়া। এখানে যে মানে আমার সঠিকটা যেটা আসবে তার অর্থ এটা হবে দা গ্রাজুয়েট স্টুডেন্ট। যেহেতু এখানে গ্রাজুয়েট মানে স্নাতকোত্তর শিক্ষার্থীরা, স্নাতকোত্তর শিক্ষার্থী এটি স্পেসিফিক বলা আছে, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ দা আর্টিকেল, বসাতে পারি। এটা ঠিক আছে, তার মানে দাটা কোনো ভুল হয় না, দাটা ঠিক আছে। এভরিওয়ান, প্রত্যেকেই, এভরিওয়ানটা কে? এই এভরিওয়ান ভুল হয় নাই, মানে এটা ঠিক আছে। কেন? এই যে গ্রাজুয়েট স্টুডেন্টস যারা আছে তারাই তো হচ্ছে এভরিওয়ান, প্রত্যেকেই বুঝাইছে। উইল হ্যাভ টু টেক B1 মানে আমার 2 প্লাস B1 বসছে, কোনো সমস্যা নাই। দ্য টেস্ট অন দ্য সেম ডে, এখানে যেটা ভুলটা হয়েছে সবসময় দেখবা এটা হয় অ্যাকসেপ্ট ফর, এটা হয় কি বলতো অ্যাকসেপ্ট ফর।
এটা সবসময় অ্যাকসেপ্ট ফর হয়, অ্যাকসেপ্টিং ফর হয় না। মানে মডার্ন ল্যাঙ্গুয়েজে যদি আমরা কথা বলি, মডার্ন যে গ্রামাটিক্যাল পয়েন্ট আছে ওই জায়গায় আমরা বলতে পারি অ্যাকসেপ্ট ফর, এর বাংলা হচ্ছে বাদে, ব্যতীত বা ছাড়া। ঠিক আছে, তার মানে এখানে সঠিক উত্তর যেটা আসছে সেটা হচ্ছে এ নাম্বারটা। এখানে এ নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর, কারণ এটা এখানে ভুল আছে, এখানে হবে অ্যাকসেপ্ট ফর। তার মানে বাংলাটা একটু বলি, বাংলাটা হচ্ছে যে বাদে অর্থ আছে দ্য গ্রাজুয়েট স্টুডেন্ট, মানে হচ্ছে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বাদে বা ব্যতীত বা ছাড়া, এভরিওয়ান প্রত্যেকেই উইল হ্যাভ টু টেক পরীক্ষা দিবে দ্য টেস্ট অন দ্য সেম ডে, একই দিনে পরীক্ষা দিবে। কারা ছাড়া? ওই স্নাতকোত্তর শিক্ষার্থীরা ছাড়া, এরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে একই দিনে। এই জিনিসটা বোঝাচ্ছে, বুঝছো? এই জিনিসটা বোঝা। তাহলে আমরা সবসময় যেটা ইউজ করবো সেটা অ্যাকসেপ্ট ফর, নট অ্যাকসেপ্টিং ফর, অ্যাকসেপ্ট ফর এটা। এখন আসলে তো কিছু আছে কিনা একটু দেখি। এই যে এখানে আছে, আমরা যেটা সঠিক উত্তর পাচ্ছি ওইটার কিছু ডেফিনেশন আমরা শিখতেছি। এই যে আমরা বলছি অ্যাকসেপ্ট ফর, হ্যাঁ আমরা বলছি অ্যাকসেপ্ট ফর মানে হচ্ছে বাদে, ব্যতীত বা ছাড়া। দেখো তো আর কয়েকটা আমরা দেখি তাহলে। যেমন অ্যাকসেপ্ট ফর, এই যে লেখা আছে অ্যাকসেপ্ট ফর রহিম, রহিম ছাড়া, রহিম বাদে, রহিম ব্যতীত এভরিওয়ান পাসড দ্য এক্সাম, প্রত্যেকেই পরীক্ষায় পাশ করেছে। ঠিক আছে, পাশ করেছে। দ্য জার্নি ওয়াজ প্লিসেন্ট, এই যে জার্নিটা হবে কেমন? মনোমুগ্ধকর, চমৎকার। এক্সেপ্ট ফর দ্য হেভি রেন, মানে বলা হচ্ছে প্রবল বৃষ্টি ছাড়া, প্রবল বৃষ্টি ছাড়া। এই যে এখান থেকে আসো, এক্সেপ্ট ফর দ্য হেভি রেন, এই অর্থটুকু আগে নিতে হবে। এক্সেপ্ট ফর দ্য হেভি রেন, প্রবল বৃষ্টি ছাড়া দ্য জার্নি ওয়াজ প্লিসেন্ট, ভ্রমণটা আনন্দদায়ক ছিল। ঠিক আছে, তারপর দেখো এক্সেপ্ট ফর, এইখান থেকে অর্থ তুমি টানবা। এই যে এক্সেপ্ট ফর এর সাথে যেটা থাকবে সেটা এক্সেপ্ট ফর ওয়ান মিস্টেক, একটা ভুল ছাড়া, একটা ভুল ব্যতীত, ইউর আনসার ইজ কারেক্ট, তোমার উত্তর সঠিক। ক্লিয়ার? তাহলে এক্সেপ্ট ফর অর্থটা কি দাঁড়াচ্ছে, এরপরে কেমন মিনিংটা আসে, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এইভাবে করে যদি প্রত্যেকটা প্রশ্ন একটু বুঝে বুঝে পড়ো, সময় লাগবে, সমস্যা কি, সময় লাগুক না, আমার তো জিনিসটা ক্লিয়ার হচ্ছে। আমি এরকম হাজারটা কোয়েশ্চেন আনসার করতে পারবো যখন আমি বুঝতে পারবো, কিন্তু না বুঝলে তো কিছুই পারবা না, না বুঝলে কিছুই পারবা না, তাই না? ওকে ফাইন, এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা সবাই ক্লিয়ার? ভাইকে একটু কষ্ট করে জানাই দাও তাহলে, এই প্রশ্নটা সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, ভাইকে একটু কষ্ট করে জানাও, একটু কষ্ট করে জানাও এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে কি না। সবাই একটু কষ্ট করে জানাও এতটুকু সবাই ক্লিয়ার, এতটুকু সবাই ক্লিয়ার? ভাইকে জানাতে হবে। হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে যে ব্যাখ্যাগুলা সেটাই মেন, সেটা হচ্ছে তোমার মেন, এবং তোমার স্বপ্ন তুমি ছবিতে পড়বা। তো এখানে আহামরি কঠিন কিছুই না, আমি যেটা মনে করি কঠিন কোনো কিছুই না, জাস্ট একটু পড়তে হবে মনোযোগ সহকারে, দ্যাটস ইট। একটু কষ্ট করে বলো সবাই, সবাই সবাই ডান লিখবো। আমাদের সাথে সুমায়া শাহরিন সুরভি ক্লিয়ার লিখছে, তারপর হচ্ছে সায়েদ এমডি আলী জুয়েল আমার নামে নাম, যাক। পুষ্পিতা দাস, সাদিয়া কবির, জুই দত্ত, জি ভাই ক্লিয়ার। আকলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4। এই যে এখানে দেখো, তোমরা নিজেই বুঝতে পারবা যে আসলে ভুল কোন জায়গায় আছে। দেখো, জন অলওয়েজ মানে সর্বদা, অলওয়েজ মানে সর্বদা বা সবসময় এরকম বোঝায়, সর্বদা। তার মানে এটাতে কোনো ভুল পাচ্ছি না আমি, এটাতে কোনো ভুল পাচ্ছি না, যে অলওয়েজ কথাটা যে আছে এখানে, এখানে আমি কোনো ধরনের ভুলটা পাচ্ছি না, এটা রাইট। জন অলওয়েজ অ্যারাইভস মানে পৌঁছায়, পৌঁছায় লেটিলি। আচ্ছা, এই যে লেটিলি মানে কি বলতো? এই যে লেটিলি মানে কি? লেটিলি মানে সম্প্রীতি, মানে এই লেটিলি বাংলাটা হচ্ছে সম্প্রীতি, মানে হচ্ছে সম্প্রীতি বা সম্প্রতি, এটা হচ্ছে সম্প্রতি। ঠিক আছে, মানে সমসাময়িক জিনিসটা বোঝায় সম্প্রতি। বা এটিকে আরেকটা সিনোনিম বলতে পারো রিসেন্টলি, এটাকে একটা বলতে পারো কি বলতো? রিসেন্টলি। ঠিক আছে, রিসেন্টলি বলা যায়, সম্প্রতি বলা যায় এটা। কিন্তু আসলে আমার এখানে কি আসা উচিত, অর্থ সহকারে একটু বুঝি। জন অলওয়েজ, জন সবসময়, অ্যারাইভস পৌঁছায়, লেটিলি সম্প্রতি, ফর হিজ কেমিস্ট্রি ক্লাস, সম্প্রতি হবে নাকি হচ্ছে আমার সবসময়, এরকম কোন একটা অর্থ বোঝাবে। আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে লেট, এখানে যেটা হবে সেটা হবে কি বলতো? লেট, মানে দেরি করে আসে। সম্প্রতি হবে না, হবে কি লেট। এখানে যেটা হবে সেটা লেট হবে, লেট মানে দেরি করে আসে। ঠিক আছে, লেট ফর হিজ কেমিস্ট্রি ক্লাস ইভেন দো হি লিভস হিজ ডরমিটরি ইন প্ল্যান্টি অফ টাইম, যদিও সে যথাসময়ে তার হচ্ছে হোস্টেল থেকে বের হয়, তবুও সে প্রতিনিয়তই কেমিস্ট্রি ক্লাসে দেরি করে আসে, এটা হচ্ছে অর্থ। ঠিক আছে, তার মানে ইভেন দো, যদিও, হি লিভস বের হয়, হিজ ডরমিটরি মানে তার হোস্টেল থেকে, ইন প্ল্যান্টি অফ টাইম যথাসময়ে, সময়ের আগে, তবুও হচ্ছে সে হচ্ছে লেট করে কি হয়, এই কেমিস্ট্রি ক্লাসে থাকে, উপস্থিত হয় বা পৌঁছায়। কাজেই আমার এখানে লেটলি হবে না, এখানে হবে লেট, এখানে হবে কি লেট হওয়ার কথা ছিল, দ্যাটস ওয়াই এই আনসারটা সঠিক।
এই কোয়েশ্চেন গুলা তোমরা যখন তোমার কাছে যখন এক্সপ্লেনেশন বুঝতে পারবা তখন সহজ লাগবে, কিন্তু হুট করে যখন প্রথমে পড়তে যাবা অনেক কঠিন লাগবে, অনেক কঠিন। কিন্তু আসলে কঠিন না, এক্সারসাইজ করতে 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 হয়ে যাবে। এবং আমি একটু বলে রাখি, আমাদের যারা পেট বেসে যারা আছো, যারা পেট বেসে আছো যারা, আমার ইংলিশ লেকচার গুলো শেষ হওয়ার পরে তোমাদের এগুলো থাকবে অবশ্যই। ক্লিপস্টোফেলের যে বইটা আছে সম্পূর্ণ বই পড়া দরকার নেই। আমি আবারও বলি, ক্লিপস্টোফেলের যে এত একটা বই আছে এখানে সম্পূর্ণ পড়া দরকার নাই। যেটা একদম হুবহু আসতে পারে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে ওইটা শিখবা। এখানে সব কোয়েশ্চেন কিন্তু তোমার পরীক্ষায় আসার মতো না, তো ওইটা করা যাবে না। এই জন্যই বলি যে হচ্ছে সিস্টেমেটিক পড়াশোনা করতে হবে। এটার জন্য তোমার একটা মেন্টর অবশ্যই প্রয়োজন থাকবে, ঠিক আছে? তোমরা অবশ্যই পাবা, এটা টেনশনের কোনো কারণ নেই। ইয়েস, লেট, LATE, এই যে লেট। ওকে ফাইন, এখন আসো নাম্বার 5 কোয়েশ্চেনে। একটু খেয়াল করবো আমরা এই জায়গাতে কি আছে। সোন আফটার, সোন আফটার মানে কি জানো? এই যে সোন, এখানে দুইটা একসাথে লেখা আছে, সোন আফটার। সোন আফটার মানে কি জানো? এটা মানে তাড়াতাড়ি বোঝায়, এটা মানে পরে বোঝায়, তার মানে শীঘ্রই পরে, এরকম অর্থ বোঝায়, ঠিক আছে? সোন আফটার মেল, একটা নাম, এটা হচ্ছে একটা নাম, ধরো মেল, হ্যাঁ নাম। হ্যাজ ফিনিশড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ ফিনিশড হিজ থিসিস, যখন তার হচ্ছে থিসিসটা সে শেষ করে ফেলছে। হি উইল লিভ ফর বুস্টন, মানে সে বুস্টনে চলে যাবে, লিভ করবে সেখান থেকে। হোয়ার, যেখানে। হি হ্যাজ এ জব ওয়েটিং অন হিম। দেখো যখন হচ্ছে তুমি এইগুলা প্রশ্ন করতে যাবা, দেখবা যে কমন কমন তোমার ভুল থাকবে, কমন তোমার কাছে কমন মনে হবে, ঠিক আছে? হ্যাজ ফিনিশডে কোনো ভুল নাই, কারণ এটা গ্রামাটিক্যাল, ঠিক আছে? তার মানে এটা কোনো ভুল নাই। লিভটাতেও কোনো ভুল নাই, কারণ উইলের পরে, এই যে উইল আছে, উইলের পরে ভার্বের বি ওয়ান ফর্মটা এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। সি নাম্বার হোয়ার, মানে যেখানে বোঝায়, এটাও ঠিক আছে। তার মানে যখন তুমি এই যে চারটা অপশন একটু খেয়াল করবা, যে এখানেও টেন্স ঠিক আছে, এখানে উইলের পরে বি ওয়ান, এটাও ঠিক আছে। হোয়ার মানে কোথায়, একটা জায়গা বোঝাচ্ছে, এটাও ঠিক আছে। তার মানে এক্স্যাক্টলি আমার এই জায়গাতেই একটা ভুল আছে, এই জায়গাতেই আমার একটা কি আছে, ভুল আছে, ঠিক আছে? আমার ভুলটা মূলত এই জায়গায়। দেখো চাকরির ক্ষেত্রে আমি যদি বলি যে ওয়েটিং, দেখো ওয়েটিং, ওয়েটিং এখানে মূলত ফর হবে, ওয়েটিং কি হবে, ওয়েটিং ফর হবে। এখানে হবে ওয়েটিং ফর হিম, তার জন্য কি করা, অপেক্ষা করতেছে, একটা চাকরি। এই যে হি হ্যাজ এ জব, তার একটা জব ওয়েটিং অন হিম, সেটার জন্য সে কি করতেছে, অপেক্ষা করতেছে, ঠিক আছে? তাহলে এখানে হবে মূলত হচ্ছে, হ্যাঁ তাহলে অন, তাহলে আমাদের এখানে যে জিনিসটা, হ্যাঁ তাহলে হবে সেটা হবে ওয়েটিং ফর হিম, ঠিক আছে? ওয়েটিং ফর, ওয়েটিং ফর মানে তার জন্য আমরা কি করতেছি, ধরো অপেক্ষা করতেছি, ঠিক আছে? ওয়েটিং ফর, ওয়েটিং ফর মূলত, হ্যাঁ ওয়েটিং ফর হিম। তাহলে এখানে মূলত হচ্ছে আমার ব্যক্তির ক্ষেত্রে যে জিনিসটা বোঝায়, চাকরি সূত্রে যে জিনিসটা আসে, সেখানে মূলত আমরা হচ্ছে, তোমরা যদি ওয়েটিং অন ইউজ করো তাহলে সেবা করা বোঝাবে, ঠিক আছে? ওইটা না, আমাদের যে জিনিসটা আসবে সেটা ওয়েটিং ফর, ওয়েটিং ফর, ওয়েটিং ফর। তাহলে এখানে মূলত যে আসটা সেটা হচ্ছে এই যেটা আমার, এটা হচ্ছে এখানে রাইট আনসারটা, ঠিক আছে? মানে এখানে হওয়ার কথা ছিল ফর, আসছে অন, তার মানে এই রাইট আনসার এখানে এটা। ওকে ফাইন, ডি নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এখানে সঠিক হওয়ার কথা ছিল ওয়েটিং ফর, আসছে হচ্ছে। এখন কি তোমাদের প্রশ্ন আসে না যে ফর কোন কোন শব্দের সাথে বসে? এটা শিখলে ভালো হয় না? চলো আমরা একটু তোমাদের দেখাই নিয়ে আসি এই স্লাইডটা, খুব মন দিয়ে পড়বা। দেখো আমরা যখন প্রশ্ন সলভ করি, যখন ধরো হচ্ছে আমি ফর, ধরো হচ্ছে আমি একটা প্রিপোজিশন পাইছি ফর, অথবা আমি একটা প্রিপোজিশন পাইছি ধরো হচ্ছে অন, ঠিক আছে? এখন এই যে অন প্রিপোজিশন পাইলাম, আমি চেষ্টা করব এই অন কোন কোন শব্দের সাথে বসে এইগুলা একটু খুঁজে বের করা। যারা আমি ফর পাইছি, এই ফর কোন কোন শব্দের সাথে বসে আমি এগুলা খুঁজে বের করা, আমার আসবে এগুলা, এগুলো থেকে প্রশ্ন আসবে। তুমি ঘুরে ফিরে যেখানে যাও, যেখানে যাও না কেন, ঘুরে ফিরে ওইগুলো আসবে, বাইরে থেকে কিছু আসবে না। এই যে আমরা এখানে অন পাইলাম, অন, তাহলে রাইট আনসারে যে আমরা অন পাইছি, অন দিয়ে দেখো তো কতগুলো শব্দ আছে। ডিপেন্ডের পরে কি বসতেছে, অন বসে, পরীক্ষা আসতেই পারে। ডিপেন্ডের পরে অবশ্যই তোমার কাছে পরিচিত এটা, ডিপেন্ডের পরে কি বসতেছে, অন বসতেছে, মানে নির্ভর করা। রিলাই মানে কি, ভরসা করা, অন বসতেছে। ইনসিস্টের পরে অন বসে, ফোকাসের পরে অন বসে, ফোকাস অন ইউর স্টাডি, ফোকাস অন ইউর গোল, অন ইউর গোল। তাহলে ফোকাস মানে কি হচ্ছে কি, মনোযোগ দেওয়া বা কেন্দ্রীভূত করা ইত্যাদি। কনসেন্ট্রেন্টের পরে কি বসতেছে আমার, টু বসলে মনোযোগ দেওয়া অর্থ বোঝায়, কনসেন্ট্রেট টু হয় আবার, ঠিক আছে? তাহলে এগ্রি অন, ওয়ার্ক অন, কমেন্ট অন, ওয়েট অন, কল অন, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে। তাহলে জাস্ট তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে এই শব্দগুলোর সাথে অন বসে, এবং আরেকটা আছে কাউন্ট অন মানে ভরসা করা, লার্ন অন মানে হচ্ছে নির্ভর করা, বেস অন মানে হচ্ছে ভিত্তি রাখা, ঠিক আছে? তাহলে আমাদের এই যে মেমোরাইজিং পার্ট, তখন
মেমোরাইজিং পার্টটা তুমি হচ্ছে কখনই স্পেশাল হতে পারবা। আর এই জায়গাতে সবচেয়ে যেখানে পোলাপানে একটা কম্পিটিশন হয় সেটা হচ্ছে মেমোরাইজিং পার্টে। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, মেমোরাইজিং পার্টে কম্পিটিশনটা হয়। তোমরা এইভাবে করে শিখবা। আমি যেটা করে আসছি, যেভাবে করে চান্স পাইছি, এবং আমার স্টুডেন্টদেরকে যেভাবে আমি বলি সেটাই তোমাকে বলতেছি। তা যারা চান্স পাইছে তাদেরকেও এই সেম প্রসেসটাই বলছি। তো যারা চান্স পাইছে অবশ্যই তোমরাও পাবা। তাহলে প্রত্যেকটা শব্দ অন দিয়ে অফ দিয়ে কি কি আছে এগুলো শিখে রাখবা, তাহলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। চলো আমরা হচ্ছে নাম্বার 6 এ আছে। দেখো একটু কষ্ট করে নাম্বার 6 এখানে আমরা একটু শিখবো। দেখো, দা নেলসন আস্কড, আমাদেরকে বলেছিল যে আস আছে, আস, তাহলে উই, দেখো উই আস কি আওয়ার, উই আস আওয়ার, তো বারবার আমার অবজেক্টিভ ফর্মটা চলে আসছে এখানে আস। ঠিক আছে, দা নেলসন আস্কড আস, আমাদেরকে বলেছিল টু লুক ওভার দেয়ার প্লান্টস, তাদের চারাগুলা বা যে উদ্ভিদগুলা দেখাশোনা করার জন্য। ফর দেম, দেখাশোনা করার জন্য। ওয়াইল, যখন দে ওয়ার, যখন তারা এওয়ে অন ভ্যাকেশন, যখন তারা ছুটিতে থাকবে। এওয়ে অন ভ্যাকেশন মানে হচ্ছে যারা হচ্ছে ছুটিতে থাকা। যখন তারা ছুটিতে থাকবে তখন তাদের যে এই যে প্লান্টস গুলো আছে দেখাশোনা করতে বলছে। আচ্ছা এখন বলতো, দেখাশোনা ইংলিশটা আমার এরকম হয় না, লুক আফটার হয় না? দেখাশোনা ইংলিশটা কি হয় মূলত বলতো? গ্রুপ ভার্বটা কি হয়? লুক আফটার। আমরা গ্রুপ ভার্ব পড়ছি না? আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপ ভার্ব দেখেছি তো অবশ্যই না? লুক আপ, যেমন ধরো হচ্ছে লুক আপ মানে হচ্ছে খুঁজা। আরেকটা আছে লুক ফর মানে কি খুঁজা। ঠিক আছে, লুক আফটার, লুক আপ, লুক ফর, আসে না? এগুলা খুব ভালো করে শিখতে হবে। লুক, এখানে তাহলে ভুল যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমার এখানে এই যে বি নাম্বারটা, এখানে যেটা আসে সেটা হচ্ছে লুক আফটার আসবে। তাহলে বুঝতে পারতেছো যে কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে। সবাই যে টোফেল করো বা হচ্ছে ক্লিপস টোফেল করো, তাহলে ক্লিপস প্রশ্ন কোন জায়গা থেকে আসছে বুঝতে পারতেছো? প্রশ্নগুলো আসছে মেমোরাইজিং পার্ট থেকে, এবং এই মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্নগুলো আসে। তুমি যতগুলা প্রিভিয়াস এর ঘাটাঘাটি করো, সিইউ কোশ্চেন দেখো, দেখবে মেমোরাইজিং পার্ট থেকে একটু বেশি আসছে। গ্রামাটিক্যাল থেকে থাকে, ওটা কমন, বাট মেমোরাইজিং পার্টে তোমার কম্পিটিশন না। এই দেখো কিভাবে পরীক্ষা প্রশ্ন চলে আসছে, এটা তোমার দিতেও পারে। আর সিইউ কোশ্চেনে এখান থেকে রিপিট করে দেয় সরাসরি, বিশেষ করে সকল ইউনিটে দেখিও প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা। তাহলে এখানে সঠিক উত্তর যেটা আসবে সেটা হচ্ছে লুক ওভার। এখানে হওয়ার কথা লুক আফটার। এখন আসো লুক দিয়ে কি কি হয় সেটা একটু দেখে রাখি। এখন সুন্দর মতন একটু কষ্ট করে দেখবো আমরা যে এই যে লুক, আমরা একটা শব্দ পাইছি লুক, LOL লুক। এই লুক দিয়ে কোন কোন প্রিপোজিশন বসে আমরা একটু শিখে ফেলি তাহলে। দেখো লুকের পরে যখন এট বসবে অর্থ দাঁড়াবে তাকানো বা দেখা। তার মানে কোন একটা সেন্টেন্সে যখন তুমি দেখবা তাকানো অর্থে ইউজ করা হচ্ছে বা দেখা অর্থে ইউজ করা হচ্ছে, লুক এট বসাতে হবে। এখানে লুক ফর বসানো যাবে না, লুক ইনটু বসানো যাবে না, লুক আপ বসানো যাবে না, লুক ফর বসানো যাবে না, বসাতে হবে লুক এট। ঠিক আছে, এটা। এন্ড দেন লুক ফর মানে হচ্ছে খুঁজে বের করা বা খুঁজা, যখন ডিকশনারিতে শব্দ খুঁজো এরকম আর কি। লুক ফর মানে হচ্ছে খুঁজা। লুক আফটার মানে যত্ন নেওয়া বা দেখাশোনা করা। লুক ইনটু মানে তদন্ত করা। যখন এই যে একটু খেয়াল করবা, লুকের পরে ইনটু কখন বসবে জানো? ওই বাক্যের ভিতরে যতগুলা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে, অনেকবার আসছে, আবার আসবে ইনশাল্লাহ, অনেকবার আসছে আবার আসবে। ওই বাক্যে পুলিশ থাকে, ওই বাক্যে কি থাকে বলতো? পুলিশ থাকে, অথবা হচ্ছে ক্রিমিনাল থাকে। কেন বলতো? তদন্ত কারা করে? পুলিশরা করে, অথরিটি করে। কাদের জন্য করে? ক্রিমিনাল জন্য করে। তার মানে ওই বাক্যের ভিতরে যদি ক্রিমিনাল দেখো, পুলিশ দেখো, অথরিটি দেখো, ম্যানেজমেন্ট দেখো, কমিটি দেখো, লুক ইনটু বসাবা। কারণ ওইটা অবশ্যই কোনো একটা তদন্ত করার অর্থেই ইউজ করা যাবে নরমালি। লুক ওভার পরীক্ষা করা, যেটা এখানে আসছে পরীক্ষা করা বা পর্যালোচনা করা। তাহলে ওইখানে ওই বাক্যের মধ্যে তো আমাদেরকে বলে নাই যে পর্যালোচনা করো বা পরীক্ষা করো, আমাকে বলছে দেখাশোনা করতে। দ্যাটস ওয়াই আমরা এই যে লুক আফটার। তাহলে এই যে তোমাকে আমি জিনিসটা এটা বোঝাচ্ছি যে লুক দিয়ে যে পরীক্ষা আসছিল, হ্যাঁ, আবার এগুলোর মধ্যে থেকে যে আবার বারবার আসতেছে এটা প্রমাণ। এই যে আসছে এখানে, এই যে লুক ওভারও আছে, লুক আফটারও আছে। তার মানে এখান থেকে প্রশ্নটা আসছে। তো তোমার এখান থেকে যে কোনো একটা আসতে পারে। লুক আপ মানে খুঁজে বের করা, বিশেষত তথ্য। ডিকশনারিতে শব্দ খুঁজে বের করা অর্থে এই যে লুক আপটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে লুক আউট, সাবধান হওয়া বা সতর্ক হওয়া। লুক ব্যাক, ফিরে দেখা বা অতীত স্মরণ করা। লুক ব্যাক মানে অতীত স্মরণ করা, রিমেম্বার। লুক ডাউন অন, এটা হচ্ছে অপেক্ষা করা বা অবজ্ঞা করা। তারপর হচ্ছে লুক আপ টু, সম্মান করা বা আদর্শ মনে করা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? তাহলে পড়াশোনার স্ট্র্যাটেজি পয়েন্ট এইভাবে হতে হবে। একটা জেনুইন স্টুডেন্ট, একটা পারফেক্ট স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, টপ 1 স্টুডেন্ট গুলা এটাই করে, এবং তোমরা তাদের বাইরে কেউ না। তোমরাও সেম, তোমরাও ব্রিলিয়ান্ট, তোমরা অনেক পারদর্শী, তোমরা যথেষ্ট স্কিলফুল, গুডেড, সবাই ভালো পারো। জাস্ট একটু কি করতে হবে? পরিশ্রমটা করতে হবে। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলেই হবে, আর কোনো কিছু লাগবে না।
ওকে ফাইন। ওকে, এই কোশ্চেন না, এখন আমাকে বলো যে এটা সবটাই ক্লিয়ার হয়েছে, তাহলে সবাই ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আসো পরবর্তীতে আসো, নাম্বার 7। এখানে একটু খেয়াল করো, নাম্বার 7 আসো খুব ভালো করে। নাম্বার 7 কি আছে দেখো তো, দা রিফিউজেস, শরণার্থী যারা আছে, দা রিফিউজেস, এই যে রিফিউজেস এটা হচ্ছে আমার প্লুরাল, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল, দ্যাটস এখানে আর বসছে। দা এখানে কোনো ভুল নেই, আর্টিকেল দা বসছে কেন, একদম নির্দিষ্ট করে দেওয়ার জন্য, একদম দা রিফিউজেস নির্দিষ্ট, শরণার্থীরা। আর ভেরি মাস আপসেট মানে কি দুঃখিত, ঠিক আছে, দুঃখ বা দুঃখিত বোঝাচ্ছে, হ্যাঁ দুঃখিত, ভেরি মাস আপসেট, তার মানে এখানে কোনো ভুল নাই, কথা বুঝো, দাটাও কোনো ভুল হয় না, এখানে এখানে কোনো ভুল নাই, এটা ঠিক আছে। দ্য রিফিউজেস আর ভেরি মাস আপসেট বিকজ, কারণ দে হ্যাভ বিন ডিরাইভড টু বসাইছে এখানে, বলতো কি হতে পারে, ডিরাইভড এর পরে এখানে কি হতে পারে, দেখো বলো দেখি, এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছিল, ডিরাইভড এর পরে কি হবে, এবং এটা টুফেলের থেকেই প্রশ্নটা নেওয়া। দেয়ার হোমল্যান্ড, তাদের মাতৃভূমি, এন্ড এবং দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবার। যখন আমি বলি মাই ফ্যামিলি, যখন আমি মাই ইউজ করি তখন হয় মাই ফ্যামিলি, যখন আমি আওয়ার ইউজ করব মানে হচ্ছে প্লুরালে চলে যাব, তখন আমার ইউজ করতে হবে ধর হচ্ছে আওয়ার ফ্যামিলিজ, বা এরকম ইউজ আমরা করতে পারি, আওয়ার ফ্যামিলিজ বা দেয়ার ফ্যামিলিজ, ঠিক আছে। তাহলে এটা পরিবারই বোঝাচ্ছে বাট প্লুরাল, এটা পরিবারই বোঝাচ্ছে বাট প্লুরাল, কেন, এই যে দেয়ার, ঠিক আছে। তাহলে এখানে ভুল কোনটা জায়গায় বলো তো দেখি, তোমাদের উত্তর কি বলে, ডিরাইভড এর পরে কি বসবে বলো তো, ডিরাইভড এর পরে কি বসবে মূলত, ডিরাইভড এর পরে মূলত কি বসবে, রিফিউজেস মানে শরণার্থী হবে, হ্যাঁ শরণার্থী হবে, ডিরাইভড এর পরে দেখো, ডিরাইভড যেটা সেটা হচ্ছে ডিরাইভড অফ হবে, এটার সাথে কি হবে, অফ বসবে, মানে হচ্ছে বঞ্চিত করা, কোন একটা জায়গা থেকে বঞ্চিত করা। তাহলে এটার অর্থ কি আসতেছে দেখো তো, দা রিফিউজেস শরণার্থীরা আর ভেরি মাস আপসেট খুবই দুঃখ মানে খুবই দুঃখিত, বিকজ কারণ দে হ্যাভ বিন ডিরাইভ টু তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, দেয়ার হোমল্যান্ড তাদের মাতৃভূমি, এবং দেয়ার ফ্যামিলি তাদের পরিবার থেকে। তার মানে এই যে টু হবে না, এখানে হবে অফ, এই অফ হওয়া উচিত ছিল, এটা হচ্ছে রাইট, অফ হওয়া উচিত ছিল, যেহেতু এখানে এইটাই এখানে ভুলটা করছে, আর পিন পয়েন্ট ইররে ভুলটাই তো কারেক্ট, ঠিক আছে, তার মানে এখানে সঠিক উত্তর ডি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের ডিরাইভড, এটা ডিরাইভ টু, এই টুটা কিন্তু আমার সঠিক, তোমরা এটা নিয়ে আবার এলোমেলো করো না, পিন পয়েন্ট ইররে যেটা হচ্ছে এখানে ভুল ওইটাই এখানে সঠিক আনসারটা, তারা বলছে এখানে কোনটা ভুল খুঁজে বের করো, তার মানে ভুল হচ্ছে এটা, ডিরাইভ টু মানে ভুল, ঠিক আছে, এবং ওইটাই এখানে সঠিক উত্তর আর কি, বুঝা গেল। এখন আসো আমরা অফ প্রিপোজিশনে কি কি পাবো আরো একটু দেখি। না ডিপ্রাইমিং হবে না, এখানে হবে ডিপ্রাইম হওয়ার কোনো পসিবিলিটি নেই, এখানে প্রিপোজিশন বসাতে বলছে ভাইয়া, তাহলে এখানে প্রিপোজিশন বসাতে হবে, ঠিক আছে, প্রিপোজিশন বসাতে বলছে, কাজে হচ্ছে আমার এখানে প্রিপোজিশন বসাতে হবে, এবং অফ হবে বঞ্চিত করা, ঠিক আছে, বঞ্চিত করে ডিরাইভড অফ হবে। এখন সুন্দর মতন আমরা আরো অনেকগুলো দেখি, এই যে অফ যে শিখলাম, এই যে অফ আমি একটা প্রিপোজিশন পাইছি, তুমি যতগুলাই প্রশ্ন পড়ো, প্রিভিয়াস এর কোশ্চেন পড়ো, বিসিএস পড়ো, অ্যাডমিশন পড়ো, জব পড়ো, ব্যাংকের জব পড়ো, নিবন্ধন পড়ো, যেটাই পড়ো না কেন, অফ, ইন, ফ্রম, টু, আপ, ডাউন, ইগল থেকে প্রশ্ন আসতেছে, একটা বাইরে থেকে আসতেছে না, ইগল থেকে, বারবার ইগল থেকে আসতেছে, অফ, ইন, ফর, ইগল থেকে আসতেছে। তো অফটাতে আমরা এতগুলো শব্দ যদি তুমি যদি মনে রাখতে পারো, যে কোনো একটা কমন আসবে এই স্লাইড থেকে, যদি অফ থেকে প্রিপারেশন আসে এখান থেকে একটা কমন তুমি পেয়ে যাবা, কারণ এগুলো সব থেকে বেশি স্মার্ট এবং বারবার পরীক্ষা আসছে। ফর এক্সাম্পল, ডিরাক্টের পরে কি বসতেছে বলতো, অফ, কনসিস্টের পরে অফ মানে গঠিত হওয়া, রিমাইন্ডের পরে অফ বসতেছে, একাশের পরে অফ বসতেছে, অ্যাপ্রুভের পরে অফ বসতেছে, সাসপেক্টের পরে অফ বসতেছে, ইনফর্মের পরে অফ, এভাবে করে যদি পড়ো, আমাকে বলো তো কোনো একটা মানে শিক্ষার্থী ফেল পড়বে, ফেল পড়া কষ্টকর হয়ে যাবে তার জন্য ফেল করাটা কষ্টকর হয়ে যাবে, জানো এটা, এইভাবে করে পড়তে হবে যেভাবে আমি তোমাকে পড়াচ্ছি। এই সারিতে আছে আর অনেকগুলা, 9টা আছে, অ্যাওয়ার অফ, অ্যাপ্রাইট অফ, ফন্ট অফ, ফুল অফ, প্রাউড অফ, ক্যাপেবল অফ, গিলটি অফ, কনসিয়াস অফ, এন্ড টাইপিক্যাল অফ, এবং প্রত্যেকটা অর্থ দেওয়া আছে, ঠিক আছে। তোমরা যারা পেড বেসে তোমরা খুবই লাকি, যে হচ্ছে আমি যখন এই প্রশ্নগুলো পড়াবো, তোমাদের টুফেল কোশ্চেনের যতগুলো আছে 300 200 যতগুলো আছে সব যখন সলভ করাবো এইভাবেই পাবা। তো আমি যেহেতু পুশ করছিলাম ক্লিপস টুফেলে, সবাই অনেক রেসপন্স করছো, তো আমি কষ্ট দিতে চাইনি, যার ফলে তোমাদেরকে এই ক্লাস জাস্ট একটু দেখাইলাম যে আমি তোমাদেরকে ক্লিপস টুফেলে ক্লাসটা কিভাবে নিব, ঠিক আছে, জাস্ট একটু তোমাদেরকে ডেমোটা দিলাম জিনিসটা, যে এইভাবে করে তোমরা ক্লাসগুলো পাবা,
যখন ক্লিপস লেভেলের ক্লাসগুলো তোমাদের পেইড বেসে আমি করাবো। তো তোমরা সো লাকি যে হচ্ছে আমি তোমাদেরকে এইভাবে করে পড়াবো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ফাইন, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনে? ভাইকে একটু কষ্ট করে জানাও, একটু কষ্ট করে জানাও সব ক্লিয়ার। তাহলে এখানে যতগুলো আছে একটু কষ্ট করে যত সময় পাও চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, কোনো সমস্যা নেই। একটু আমার ফাঁকে আবার আমি হা করে তাকায় আছি, হা করতেছি, ওরকম স্ক্রিনশট দিও না। সেটা আরো তুমি নিজেও আমাকে দেখে হাসবা পড়া বাদ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া সরেন, এই তো সরছি, মারো স্ক্রিনশট দাও এখন, এরকম দিতে পারো, ঠিক আছে? আমি কথা বলতেছি ওই সময় দিও না, পরে আরেক ঝামেলা হবে। অবশ্যই লাকি যে হচ্ছে আমি করাবো। আরেকটা ঘোষণা বলি, সেটা হচ্ছে, আচ্ছা এটা পরে বলবো। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। ও বাবা, আরেকটা আছে, নাউনের সাথেও মূলত অপটা বসে, মানে নাউন যেমন ধরেছে লাভ, ফেয়ার, নলেজ, নিড, লাক, শর্টেজ, ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, এগুলোর পরে আমার কি বসতেছে? অফ বসে। তাহলে এই দেখো কত সুন্দর মতন করে সারি করা আছে, যেগুলো হচ্ছে আমি গুলো লিখতে পারতাম, বাট হচ্ছে স্লাইড করলে তুমি সরাসরি সেটা দেখতে পারতেছো, মানে সময়টা কম লাগতেছে জিনিসটা, ঠিক আছে? তাহলে লাভ অফ, ফেয়ার অফ, মানে সবগুলা কিন্তু অর্থ দেওয়া আছে। তাহলে এগুলোর পর অফ বসে। তাহলে পরীক্ষায় যেটা বেশি বেশি আসছে ওই প্রিপারেশন গুলাই এবং ওই শব্দগুলো এখানে অ্যাটাচ করা। যারা ক্লাসটা করতেছো সো লাকি, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। কারণ হচ্ছে এখানে আমি যে রিসার্চ করে অনেকটা সময় দিয়ে আমি এগুলো বের করছি, কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছিল, ঠিক আছে? সো আসলে এই জায়গা থেকেই পাবা ইনশাআল্লাহ। ওকে ফাইন, চলো আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে যাই। তাহলে নেক্সট প্রশ্নে একটু কষ্ট করে দেখি, তাহলে আসো। নাম্বার 8, নাম্বার 8 তোমরা কি জানো এই ক্লাসটা তৈরি করতে আমার কতটুকু সময় লাগছে? এটা কি তোমরা একটু ভাবতেছো? অনেকগুলা যে এক্সপ্লেনেশন গুলো আছে, কোন কোন পরীক্ষায় প্রশ্ন আসছে, এই প্রিপারেশন গুলা, এগুলো খুঁজে বের করতে হয়েছে। তার মানে তোমাদেরকে প্রতি আমার খুব ডেডিকেটেড, জিনিসটা এটা বুঝতে হবে যে তোমাদের প্রতি ডেডিকেটেডটা 100%, মানে কোনো কমতি নেই, বুঝছো এই জিনিসটা? এখন একটু খেয়াল করো, নাম্বার 8 প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটার তুমি যখন বুঝবা, তোমার মতো সুপার স্পেশাল স্টুডেন্ট কেউ হবে না। তুমি একের এক, মানে একের ক, বুঝা গেল? এই বাক্যটা সবগুলো শব্দ আমরা বুঝবো অ্যাকর্ডিং। এই যে দেখো, আমরা হচ্ছে যে সেই আগে থেকে পড়ে আসতেছি, অ্যাকর্ডিং এর পরে কি বসে বলতো? অনুসারে যখন আমরা বসাই, অ্যাকর্ডিং সহ বোঝায় না, অ্যাকর্ডিং টু বসে। অ্যাকর্ডিং টু, এক্স্যাক্টলি। আমি কিন্তু প্রশ্ন হুবহু তুলছি এবং এগুলো পরীক্ষা আসছিল, আর ক্লিপস টেবিল থেকে সব জায়গায় পরীক্ষা আসে। অ্যাকর্ডিং এর পরে কি বসে? টু বসে না? এটার অর্থ কি বোঝায় বলতো? সেটা হচ্ছে অনুসারে। কি বোঝায়? এটা হচ্ছে অনুসারে বোঝায়। অ্যাকর্ডিং টু মানে অনুসারে। এখানে নাই, ভুল করছে না? বাকিগুলো দেখার সময় আছে, কারণ এখানে ভুল। এখানে হচ্ছে আমার অ্যাকর্ডিং এর পরে টু হওয়ার কথা ছিল, তারা দেয় নাই। তার মানে আমি তো চালাক, আমি তো মেরিটোরিয়াস, আমি তো বুঝে ফেলছি এখানে তারা ভুল করছে। তাহলে আমার সময় কোনো ভাবেই নষ্ট করার দরকার নেই, সঠিক উত্তর হবে এটা। মানে এখানে তারা ভুলটা করছে। বাকিটা একটু দেখেই আসি তাহলে। অ্যাকর্ডিং টু দ্য ওয়েদারম্যান, আবহাওয়াবিদের অনুসারে, তার তথ্য অনুসারে, দেয়ার ইজ এ 50% চান্স। ইজ কেন বসছে? এইটা কেন ভুল হয় নাই? দেখো, আমরা এই যে দেয়ার শব্দটা, দেয়ার অথবা হিয়ার সে শব্দটা আছে, এটার পরে আমার ভার্বটা, এই দুইটার পরে ভার্বটা, এই ভার্বটা সিঙ্গুলার হতে পারে এবং হচ্ছে ভার্বটা প্লুরাল হতে পারে। ইট ডিফারেন্স অন নেক্সট সাবজেক্ট। এখানে সিঙ্গুলার সাবজেক্ট হবে, এই যে ইজ বসাইছে, ইজটা এখানে কেন বসে জানো? এ 50% চান্স, এইটা হচ্ছে এই বাক্যের সিঙ্গুলার বোঝাচ্ছে। এ 50% চান্স, এটা হচ্ছে এই বাক্যের সিঙ্গুলার পজিশন। এইখানে সিঙ্গুলার পজিশন হওয়ার কারণে এখানে ইজ বসছে, কথা বোঝা গেল? আর এখানে যদি প্লুরাল হইতো, মানে প্লুরাল যদি হইতো এখানে আর বসাইতা, তার মানে ঠিক আছে, এটা সিঙ্গুলার, এই জন্য ইজ বসছে, তার মানে কোনো ভুল নাই। দেয়ার ইজ 50% চান্স অফ রেইন ফোরকাস্ট, মানে 50% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ফর টুডে, আজকে। এন্ড এবং এ গ্রেটার চান্স ফর ওভার দ্য উইকেন্ড, এবং এই পুরো সপ্তাহে, মানে চলতি যে সপ্তাহটা আছে যাচ্ছে, এই সপ্তাহতেও আমার সম্ভাবনা আছে। এই জিনিসটা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? সো আমরা হচ্ছে অ্যাকর্ডিং টু আমরা পাইছি। সহজ না? তোমাদের পড়ার মধ্যে আছে, জাস্ট একটু বুঝতে হবে জিনিসটা, তাহলে হয়ে যাবে। ওকে ফাইন। হ্যাঁ, হেয়ার দেওয়ার পরে সাবজেক্ট অনুযায়ী তুমি ভাবটা বসাবা। হেয়ারের পরে মূলত ইজও বসতে, আরও বসতে পারে, সেটা ডিপেন্ড করে পরবর্তী সাবজেক্টের উপর। আসো নাম্বার 9 আসো, নাম্বার 9 কোয়েশ্চেন আসো, একটু কষ্ট করে। আমরা কিন্তু কোয়েশ্চেন পড়ছি 9টা পড়তেছি, কিন্তু এক্সপ্লেনেশন অনেকগুলো পাইছি, অনেক তথ্য পাইছি না? বিষয়টা এমন না যে 10টা কোয়েশ্চেনে সময়টা অপচয় হয়েছে। প্রত্যেকটা মানে কোয়েশ্চেনের মধ্যে এক্সপ্লেনেশন ছিল, যার ফলে তথ্যটা, মানে ক্লাসটা তথ্যবহুল হয়েছে।
তোমার সময়টা অপচয় হয় না। আর আমি এটা চেষ্টা করি একটা স্টুডেন্টের সময় কখনোই মানে অপচয় হতে দিব না, কারণ নিজেও আমি তোমার জায়গা থাকলে আমিও ভাবতাম যে ক্লাসের মধ্যে যেন সময় অপচয় না হয়, ওই জায়গাটা চিন্তা করেই মূলত হচ্ছে বলা। কোয়েশ্চেন 9 দেখো, দ্য অ্যাথলিট, তাহলে এইটা তো হচ্ছে একদমই স্পেসিফিক, মানে আমাকে স্পেসিফিক বলে দিয়েছে অ্যাথলিট, ঠিক আছে, অ্যাথলিটের স্পেসিফিক বলা অ্যাথলিট, অবশ্যই দাটা বসাটা কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। কেন? কারণ স্পেসিফিক বলা আছে অ্যাথলিট শব্দটা, তাকে একদম স্পেসিফিক করে বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ আর্টিকেল দা। দ্য অ্যাথলিট ওয়াজ ডিসকোয়ালিফাইড, মানে বহিষ্কার করা বা হচ্ছে তাকে না নেওয়া, বাতিল করা, বাদ দেওয়া, এটা বোঝায় ডিসকোয়ালিফাইড, ওয়াজ ডিসকোয়ালিফাইড। আচ্ছা, এই যে এখানে দা অ্যাথলিট ওয়াজ ডিসকোয়ালিফাইড, এই এখানে যে বাক্যটা আছে, এই বাক্যটা মূলত হচ্ছে প্যাসিভ মুড আছে। কি মুড আছে বলতো? এই বাক্যটা আছে প্যাসিভ মুড। কেন? তার একটা রিজন হচ্ছে, এই দেখো ওয়াজ কি আছে এখানে, ওয়াজ এর পরে যখন ভার্বের 3 নং ফর্ম হয়, দ্যাট কলস প্যাসিভ মুড। এই প্লেয়ারটাকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে, কোন একটা প্রতিষ্ঠান বলো বা কোন একটা অথরিটি, এরকম হবে, পার্টিসিপেট ইন হবে, ঠিক আছে, পার্টিসিপেটিং ইন হবে, পার্টিসিপেটিং কি হবে? ইন হবে, বুঝা গেল? অংশগ্রহণ করা। তাহলে আশা করি খুব ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারছো যে আসলে এই জায়গাতে আমার প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, ঠিক আছে। তাহলে পার্টিসিপেটিং এট হবে না, পার্টিসিপেটিং ইন হবে। কেন? কারণ অংশগ্রহণ করা অর্থে আমাদের হচ্ছে, অংশগ্রহণ করা অর্থে আমার যেটা বসে সেটা হচ্ছে পার্টিসিপেট ইন, এবং এটা আমি ধরতে পারছি, তাহলে সঠিক উত্তর এটা, ঠিক আছে, ক্লিয়ার। আর এন ইলিগেল ডেমনস্ট্রেশন মানে অবৈধ কোন একটা কাজ করছে বা অবৈধ কোন একটা বিক্ষোভ করছে, এই জন্যই তাকে টুর্নামেন্ট থেকে বাদ করা হয়েছে, ডিসকোয়ালিফাইড করা হয়েছে, ঠিক আছে। প্যাসিভ মুড, এটা করা হয়েছে, সে নিজে নিজে হয় না, করা হয়েছে, সো এটা প্যাসিভ মুড, ক্লিয়ার। নেট ছিল না, প্রবলেম ছিল একটু। আচ্ছা চলো আমি আবার আবার তাহলে বলি, আমি আবার বলি, এই প্রশ্নটা হচ্ছে অ্যাথলিট এখানে স্পেসিফিক করা, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ আর্টিকেল দা। ওয়াজ ডিসকোয়ালিফাইড মানে হচ্ছে তাকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে, ফ্রম কোন জায়গা থেকে? দ্য টুর্নামেন্ট থেকে। তাহলে আমরা যখন একটা বাক্য লিখলাম যে এরকম যে ফ্রম, ঠিক আছে, ফ্রম দা টুর্নামেন্ট, ফ্রম দা টুর্নামেন্ট, ফ্রম দা টুর্নামেন্ট, তার মানে হচ্ছে টুর্নামেন্ট থেকে, বাংলাটা হচ্ছে টুর্নামেন্ট থেকে, ঠিক আছে, টুর্নামেন্ট থেকে, তার মানে এইটা কোনো ভুল হয় নাই, টুর্নামেন্ট থেকে, এটা কোনো ভুল হয় না, ডাটাও কোনো ভুল হয় না, স্পেসিফিক করার জন্য করা হয়েছে। ফর জন্য, ফর মানে হচ্ছে কি বলতো? জন্য, ফর মানে হচ্ছে জন্য, কিসের জন্য? পার্টিসিপেটিং এট হবে না, পার্টিসিপেটিং ইন হবে, কারণ কি অংশগ্রহণ করার জন্য আমার পার্টিসিপেটিং ইন হয়। এন ইলিগেল কেন? ইলিগেল এর আগে আমার এন বসছে, কারণ হচ্ছে এখানে আই ভাওয়েল আছে। ইন ইলিগেল ডেমনস্ট্রেশন মানে হচ্ছে একটা অবৈধ একটা কাজ বা হচ্ছে অবৈধ কোন একটা বিক্ষোভ, এইটার জন্য তাকে টুর্নামেন্ট থেকে বাদ করা হয়েছে, শেষ, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের পার্টিসিপেটিং এ এট হবে না, পার্টিসিপেটিং কি হবে? ইন হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন হবে, অংশগ্রহণ করা অর্থে পার্টিসিপেটিং ইন বসে, এট বসে না, তার মানে আমার সঠিক উত্তর এই জায়গাটা, মানে ভুলটা হচ্ছে এটা, এই এটটা ভুল এখানে, ঠিক আছে, ক্লিয়ার একবার। এখন সবাই একটু বলো, সবাইকে ক্লিয়ার হয়েছে? তাহলে 100% ক্লিয়ার, ঠিক আছে, তাহলে আশা করি 100% ক্লিয়ার, মানে কারো কোনো ধরনের প্রবলেম নাই ইনশাল্লাহ, কারো কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে। ক্লাসটা শেয়ার করছে মাত্র 32 জন, আল্লাহ, এত সুন্দর, মানে তোমাদেরকে বলছি যে হচ্ছে সবাই ক্লাসে শেয়ার করবা, যেন সবার কাছে যায় ক্লাসটা, জাস্ট 32, ওকে ফাইন, ক্লিয়ার। চলো এই যে আমরা আরেকটু পারি, সেটা হচ্ছে কিছু কিছু যে প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে ইন বসে, আমরা ইন দেখছি, পার্টিসিপেট ইন বসে, তাহলে ইনটা কোন শব্দের সাথে বসতে পারে সেটা যদি আমি শিখে রাখি, তাহলে এই প্রশ্ন না আসলেও অন্য একটা প্রশ্ন আসলে পারবো। এখানে দেখো পার্টিসিপেট ইন, ধরে নাও একটা গুডাউনের মধ্যে এই শব্দগুলা ছিল, ধরো এই শব্দগুলো একটা গুডাউনের মধ্যে ছিল, একটা পরীক্ষায় পার্টিসিপেট ইন থেকে চলে আসছে, মানে সেটা শেষ, বাকি শব্দগুলা এগুলো তো রয়ে গেছে, এগুলো তো শিখতে হবে, তাই না? এখান থেকে দেখবো হুট করে একটা চলে আসছে, ফর এক্সাম্পল ধর হচ্ছে এক্সপিরিয়েন্সড পরে ইন বসতেছে, পরীক্ষায় চলে আসলো, তার মানে একই গুডাউনে ছিল, তারা তারা কিন্তু একই গুডাউনেই ছিল, আমি শিখি নাই, যার ফলে পরীক্ষাতেও পারি নাই,
ঠিক আছে, এই জন্য বলি যে আমাদের ইন থেকে কি কি শব্দগুলো আসে এগুলো শিখে রাখো, তোমার জন্য ভালো হবে। তাহলে যে এনগেজ ইন, সাকসেড ইন, স্পেশালাইজ ইন, তারপর সে অর্থ দ্বারা বিশেষত্ব থাকা, হ্যাঁ, আবার স্পেশাল এটা হয় বিলিভ ইন, ইনভেস্ট ইন, ইনভলভ ইন, রেজাল্ট ইন, দেন হচ্ছে ইন্টারেস্ট ইন, স্কিলড ইন হচ্ছে দক্ষ, হ্যাঁ, আবার গুড এট অর্থ দক্ষ বোঝায়, রিচ ইন, পোর ইন এন্ড এক্সপিরিয়েন্সড ইন, প্রত্যেকটার অর্থ আছে, প্রত্যেকটার অর্থ আছে। এখন তো ক্লিয়ার আছে, নেট তো মাঝে মধ্যে একটু প্রবলেম একটু করতে পারে, বাট হচ্ছে এতটা বেশি না, সব তো স্মুথ আমার কাছে, আমিও তো ক্লাস দেখতেছি তোমাদের মতো, এই যে সব তো স্মুথ আছে। এতটুকু সবাই ক্লিয়ার? লাস্ট কোয়েশ্চেন 10, এটা আমরা সবাই একটু আনসার করবো, দেখি সবাই কে কে পারে এটা, এই কোয়েশ্চেনটা দেখি কে কে পারে, সবাই একটু বলবো আমরা। আর আগেই বলে দিচ্ছি তোমাদের কমেন্টে হচ্ছে একটা লিংক দেওয়া আছে আমাদের হচ্ছে যে ইউটিউব যেটা, সেখানে আমরা ভিডিওগুলা, তোমরা অনেকেই যেমন ধরো ফেসবুকে ভিডিওগুলো থাকে না, মানে আমাদের পেজের অনেকগুলো লাইভ ক্লাস তোমাদেরকে দিচ্ছি, সবগুলা খুব মারাত্মক লেভেলের। তো এই ক্লাসগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা লিংক দিয়ে দিছি, তোমরা সেটাকে অ্যাড থাকো সেখানে, যে কোনো সময় ভিডিওটা যখন আমরা আপলোড করব তখন তোমরা পাবা। এবং যে লিংকটা দিছি এটা একটা প্লেলিস্ট, এবং এই প্লেলিস্টে হচ্ছে 2025-26 সেশনের, মানে তোমাদের জন্য এই প্লেলিস্টে 2025-26 সেশনে যতগুলা ভিডিও যাবে সবগুলো এই প্লেলিস্টে পাবা, সবাই অ্যাড থাকো, দেন হচ্ছে সবগুলাই তোমরা এখানে পাবা, সাজেশন বলো, লাইভ ক্লাস বলো, সবগুলাই একসাথে পাবা, ঠিক আছে? পরীক্ষার আগে তোমরা হচ্ছে লিংক পাও নাই বলতে এখানে কমেন্টেই পিন করা আছে, এই যে দেখো এখানেই আছে, কমেন্টে পিন করা আছে, তোমার কাছে শো করতেছে অবশ্যই। কি হবে? রিলেটেড টু বলছে একজন, দেখি আসলে কি হয়। রিলেটেড টু, ইয়েস, বাহ সুন্দর, থ্যাংক ইউ। মাই ইংলিশ টিচার, আমার ইংলিশ শিক্ষক সেট বলেছিল, উই শুড রাইট, আমাদের লেখা উচিত, অ্যানাদার কম্পোজিশন, আরেকটি রচনা, ফর টুমরো, মানে আগামীকালকে, রিলেটেড টু, সম্পর্কিত, রিলেটেড ফর না, রিলেটেড টু মানে কি সম্পর্কিত, সম্পর্কিত, ঠিক আছে, এটার বাংলাটা হচ্ছে সম্পর্কিত, রিলেটেড টু, তার মানে যতগুলা প্রশ্ন আমরা সলভ করলাম, আমরা 10টা কোয়েশ্চেন সলভ করছি, আমি আবারও আরেকটা ক্লাসে আরোগুলো সলভ করব, তাহলে এইভাবে করে তোমাদের ক্লিপস টু পেলে মোটামুটি ধরা যায়, ধরো হচ্ছে বেশি না, তোমাদের ক্লিপস টু পেলে ধরো হচ্ছে 400-র মতো, মানে 400-র মতো কোয়েশ্চেন, বা হচ্ছে এরকম একটু কম বেশি হইতে পারে, এতগুলা কোয়েশ্চেন যদি সলভ কেউ করে দেখবা ওইখান থেকে হুবু আসতে পারে, কত বছর আসছে, হুবু আসতে পারে, বুঝছো এই জিনিসটা? এই জন্যই অনেকে যে কঠিন কারণে পড়ে না, কঠিন কারণে সেখানে পড়ে না, ঠিক আছে, কিন্তু ওইখানে যে ভোকাবুলারি জিনিসটা আছে এই জন্য অনেকে পড়ে না, বাট ওই জায়গা থেকে প্রশ্ন আসে, বুঝছো? তাই রিলেটেড ফর হবে না, এখানে হবে রিলেটেড টু, তার মানে সম্পূর্ণ অভিজ্ঞতা, এট লাস্ট মানে কমপক্ষে কি উইকস ওয়ার্কশপ, আমাদের যে সপ্তাহের যে কার্যটা হয়েছে, কার্যাবলী হয়েছে, তার মানে আমরা 3টা প্রিপারেশন আজকে পড়ে ফেলছি, ঠিক আছে? টু, ইন, অফ, কিন্তু এটা তো যখন করছি আমি দেখছি যে এইটার সাথে আর কি কি পরীক্ষা প্রশ্ন আসছিল বিগত সালগুলোতে বিভিন্ন জায়গাতে, তখন আমি দেখে দেখে এইগুলো তুলছি। সিমিলার টু এটা পরীক্ষা আসছিল, গ্রেটফুল টু পরীক্ষা আসছিল, সাবজেক্ট টু পরীক্ষা আসছিল, মানে আশা কোয়েশ্চেন গুলো দিচ্ছি তোমাদেরকে, যেগুলো পরীক্ষা আসছে, যেগুলা পরীক্ষা আসছে সেগুলা আমি দিছি এগুলা, ঠিক আছে? যেগুলা পরীক্ষা আসছে সেগুলা ক্লাসে দিছি, তার মানে এখানে আমার অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, আমার হচ্ছে বিসিএস কোয়েশ্চেন, অ্যাডমিশন কোয়েশ্চেন, জব কোয়েশ্চেন সবগুলা ঘাটাঘাটি করে তৈরি করা, তার মানে অনেকটা সময় গেছে আমার, তাই না? এখন আমাকে বলো, যারা যারা ক্লাসে ছিলা সবাই একটু কষ্ট করে আমাকে বলবা যে এই ক্লাসটা করে বুঝতে পারছো কিনা, বা ওই ক্লাসটা তোমার জন্য সময় নষ্ট হয়েছে কিনা, বা হচ্ছে এই ক্লাসটা করে কি বুঝলা, কতটুকু বুঝলা, সবাই একটু আমাকে জানাও তো দেখি, একটু কষ্ট করে জানাও। আর একটা কথা বলি, আমাদের হচ্ছে যেহেতু বেস্ট রানিং আছে, আমরা চেষ্টা করব ভর্তি পরীক্ষা যেহেতু সবাই শিডিউল দিয়ে দিচ্ছে, আমাদের চবি পরীক্ষাও জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে আর কি, ঢাকা ইউনিভার্সিটির সব দিয়ে দিছে অলরেডি, দেন রাজশাহী তো দিয়ে দিছে, তো সব যেহেতু নির্বাচনের আগেই হচ্ছে জাস্ট গুচ্ছধরা নির্বাচনের পরে, দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করবো আমাদের যে পেড বেস যেটা আছে পরীক্ষার অবশ্যই অবশ্যই সময়ের সাথে শেষ করার জন্য, এবং তাদের একটা রিভিশনের সুযোগ করে দেওয়ার জন্য,
ঠিক আছে, একটা রিভিশনের সুযোগ করে দেওয়ার জন্য। এবং এক্সাম বেস, যারা আমাদের পেড বেসে আছো তোমরা এক্সাম বেসে ফ্রি অ্যাক্সেস পাবা। এটা তোমাদের জন্য একটা গিফট বলা যায়, স্পেশাল, যেটা গত বছরে ছিল না। গত বছরে আমরা ওটা করা হয় নাই, বাট এই বছর তোমাদেরকে স্পেশাল একটা গিফট দিচ্ছি, এই এক্সাম বেসটা তোমরা ফ্রিতে সেখানে পরীক্ষা দিতে পারবে, তোমাদের কোনো কিছু লাগবে না, ঠিক আছে। আর যারা আসতে চাও, যারা এখনো ভর্তি হবা, তারাও এটা ফ্রি পাবা, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এক্সাম বেসটা আমাদের আগামী মাসে হয়তো আমরা আপডেটটা দিব কখন শুরু করব এই জিনিসটা আর কি, ঠিক আছে। এবং তোমাদের এই পেড বেসটা 100% কভার করার পরে প্রত্যেক বছরই আমার আরেকটা বেস থাকে, সেটা হচ্ছে লাস্টে, একদম শেষে, মানে মানে একদম শেষে, যেটা ভর্তি পরীক্ষার 1 মাস আগে এরকম, তখন হচ্ছে আইকিউ এবং হচ্ছে ইংলিশ একটা বেস রান হয়, সেটা হচ্ছে অল বাংলাদেশ স্টুডেন্ট সেটা অ্যাড থাকে, সেটার আপডেট পরে আসবে। এটা প্রত্যেক বছরে শুরু হয়, সেটাও আসবে। এটা পেড বেস স্টুডেন্ট তোমাদের লাগবে না। এটা তোমাদের কেন লাগবে না? কারণ তোমাদের অলরেডি পড়ানো শেষ। যারা বাইরে থেকে আসবে তারা যুক্ত হতে পারে। এটা লাস্ট শুরু হবে অনেকদিন পরে। জাস্ট একটু জানা রাখলাম, আপডেট পাবা। সবাই একটু কষ্ট করে বলো যে হচ্ছে বুঝতে পারছো কিনা, আমাদের সাথে কে কে ছিল। তারপর হচ্ছে জাহানারা সুমি, একটু কষ্ট করে বলো তাহলে যে 10 নাম্বারটা ভাইয়া নেটের সমস্যা কেন বুঝিনি আমিও। আচ্ছা, সাপ্রিনা রনির বলছে বুঝছি। সবাই একটু কষ্ট করে বলো। আমরিনা খান বলছে জি ভাইয়া কতটুকু বুঝলাম, আমি একটু জানতে চাই যে আসলে এই বুঝতে পারছো কিনা, নাকি হচ্ছে তোমাদের সময়টা নষ্ট করলাম। হ্যাঁ, যদি তো বলছে যে ভাই বুঝছি, আরো ক্লাস খুব আচ্ছা ভালো ছিল, থ্যাংক ইউ। হুরমি সাদিয়া রিনা, জান্নাতুল মাওয়া বুঝছি, নাফিস আহমেদ সুহা, তারপর হচ্ছে আমিরা খান, ওকে থ্যাংক ইউ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা তখন পর্যন্ত ছিলা। আশা করছি আগামী ক্লাসগুলো হবে তোমাদের। হ্যাঁ, আর স্বপ্ন যেহেতু দেখছো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, তাহলে লেগে থাকলে অবশ্যই হবে। যেখানেই থাকো, যেখানেই পড়ো, লেগে থাকলে অবশ্যই হবে, এই জিনিসটা বিশ্বাস করতে হবে, ঠিক আছে। আমরা বলি না যে হচ্ছে পরিশ্রম, ধৈর্য, আসলে ধৈর্য পরিশ্রম জিনিসটা হচ্ছে ডেডিকেশনের জায়গা। মানে তুমি যদি শুরু করো অবশ্যই অনেক কিছু করতে পারবা, কিন্তু শুরুটা করতে হবে, ঠিক আছে, শুরুটা করতে হবে। ওকে ফাইন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং হচ্ছে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছ, তোমরা রেগুলার থাকো, অ্যাক্টিভ থাকো, যেহেতু সময় চলে আসছে, অবশ্যই চান্স হবে, জাস্ট একটু ফোকাস করো নিজেকে, ঠিক আছে। আর এই সময় উইথাউট পড়াশোনা ছাড়া আর কোনো কিছুই যুক্ত হওয়ার কোনো দরকার নেই, জাস্ট ফোকাস অন ইন স্টাডি, এবং হচ্ছে এইভাবেই থাকো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আচ্ছা, একটা কথা, 10 নাম্বারটা কে বোঝো না এখন মনে পড়ছে? 10 নাম্বার কারো কোনো প্রবলেম ছিল? 10 এটা প্রবলেম ছিল? একটু মনে পড়ছে, আমি একটু ব্যাক করলাম। 10 নাম্বারটা হচ্ছে এখানে রিলেটেড ফর মানে হবে না, এখানে হবে রিলেটেড টু হবে, ঠিক আছে। রিলেটেড টু হবে, কারণ হচ্ছে সম্পর্কিত অর্থে আমরা রিলেটেড টু বসাই, এইটাই আর কি, ঠিক আছে, এটাই। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।